আজকে আমার প্রচারের যে বিষয় তা হচ্ছে পাপের চক্র ভেঙে ফেলি, ব্রেক দ্য চেইন অফ সিন। আসুন পবিত্র বাইবেল থেকে আমরা দ্বিতীয় বংশাবলী তার 34 অধ্যায় 1 থেকে 7 পদ আমরা পাঠ করি। যোশীয় 8 বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন এবং 31 বৎসর কাল জেরুজালেমে রাজত্ব করেন। সদাপুরুষ সাক্ষাতে যাহা ন্যায্য তিনি তাহাই করিতেন ও আপন পিতৃপুরুষ দায়ুদের পথে চলিতেন, তাহার দক্ষিণে কি বামে ফিরিতেন না। ফলত তাহার রাজত্বের 8ম বৎসরে তিনি অল্প বয়স্ক হইলেও আপন পিতৃপুরুষ দায়ুদের ঈশ্বরের অন্বেষণ করিতে আরম্ভ করিলেন এবং দ্বাদশ বৎসরে উচ্চস্থলী ও আশেরা মূর্তি, খোদিত প্রতিমা ও ছাঁচে ঢালা প্রতিমা হইতে জিহুদা ও জেরুজালেমকে সূচি করিতে লাগিলেন। তাহার সাক্ষাতে লোকেরা বালদেবগণের যজ্ঞবেদীর সকল ভাঙিয়া ফেলিল এবং তিনি তদুপরি স্থাপিত সূর্য প্রতিমা ছেদন করিলেন, আর আশেরা মূর্তি, খোদিত প্রতিমা ও ছাঁচে ঢালা প্রতিমা সকল ভাঙিয়া ধূলিসাৎ করিয়া যাহারা তাহাদের উদ্দেশ্যে যজ্ঞ করিয়াছিল তাহাদের কবরের উপরে সেই ধূলা ছড়াইয়া দিলেন। আর তাহাদের যজ্ঞবেদীর উপরে যাজকদের অস্থি পোড়াইলেন এবং জিহুদা ও জেরুজালেমকে সূচি করিলেন। আর মনশীর, ইব্রাহিমের ও শিমিয়নের নগরে নগরে এবং নফতালি পর্যন্ত সর্বত্র কাথরার মধ্যে এইরূপ করিলেন। আর তিনি যজ্ঞবেদী সকল ভাঙিয়া ফেলিলেন এবং আশেরা মূর্তি সকল ও খোদিত প্রতিমা সকল চূর্ণ করিলেন। ইসরায়েল দেশের সর্বত্র সমস্ত সূর্য প্রতিমা কাটিয়ে ফেলিলেন, পরে জেরুজালেমে ফিরে আসিলেন। আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের 90 দশকের একটি পরিসংখ্যান আপনাদের কাছে তুলে ধরতে চাই। 33% যুবতী মেয়েরা হোমোসেক্স করতে অভ্যস্ত। 20% মেয়েরা স্কুল জীবনে তাদের ভার্জিনিটি হারায়। স্কুল জীবনে 3 ভাগের 1 ভাগ মেয়েদের একাধিক সঙ্গী। 26% যুবতী জারজ সন্তান গর্ভে ধারণ করে, যাদেরকে আমরা সিঙ্গেল মাদার বলি। 80% যুবক যুবতী বিভিন্ন নেশায় আসক্ত। 35% যুবক চুরি ডাকাতি করে এবং 60% মেয়েরা নিজের গর্ভের সন্তান নিজেরা মেরে ফেলে এবং প্রতিদিন 1500 যুবক যুবতী তারা আত্মহত্যা করে। সৌভাগ্যক্রমে আমি দক্ষিণ কোরিয়াতে অনেক বছর ছিলাম এবং সেখানে অর্থনৈতিক উপচয় থাকা সত্ত্বেও প্রতিদিন গড়ে 35 জন লোক আত্মহত্যা করে। এদের বেশিরভাগই যুবক যুবতী এবং যাদের অবস্থা অনেক ভালো, যারা ধনী এবং বিশেষ করে যাদের যথেষ্ট ফেম পপুলারিটি আছে, সেরকম মানুষরাই বেশিরভাগ তারা আত্মহত্যা করে থাকে। এই যে পাপ, এই যে মন্দতা কেন এই জগতে বিরাজ করছে, পাপ কেন আমাদের জীবন রাজত্ব করছে, আজকে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। সাধারণ যদি উত্তর আমি দেই তাহলে বলবো আমরা শয়তান দ্বারা চালিত, আমরা পাপী, তাই পাপ করতে ভালোবাসি। কারণ পাপী পাপ করে, ধার্মিক পাপ করে না। আমরা আমাদের নিজেদের স্বাধীন ইচ্ছায় সজ্ঞানে পাপ করি ও পাপে জীবনযাপন করি। পাপ করতে আমরা খুব মজা পাই, সঙ্গে সঙ্গে আমরা একথাও যদিও জানি যে পাপের ফল মৃত্যু, তা জেনে শুনেও আমরা পাপ করতে অভ্যস্ত। এবং এই পাপের থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের যেটা প্রয়োজন সে ঈশ্বরের বাক্য থেকে আমরা পর্যালোচনা করতে চাই এবং আমরা দেখতে চাই যে কিভাবে আমরা পাপের যে মূর্তি তা আমরা ভাঙতে পারি, বা আমাদের ব্যক্তি জীবনে কি কি পাপ রাজত্ব করছে, বা আমাদের জীবনে কি কি মূর্তি বিদ্যমান, আমরা তা নিয়ে আলোচনা করতে চাই এবং কিভাবে ঈশ্বর তিনি আমাদের জীবন থেকে সেই পাপের মূর্তিকে তিনি ধ্বংস করতে চান এবং আমরা কিভাবে এর উপর বিজয় লাভ করতে পারি। আমরা বাইবেল থেকে যে বিষয়টি পড়েছি সেখানে একজন ব্যক্তিকে দেখতে পাই যার নাম হচ্ছে যোশীয়, এবং যোশীয় শব্দের অর্থ হচ্ছে আরোগ্যকারী ঈশ্বর। যোশীয় মাত্র 8 বছর বয়সে তিনি রাজা হন এবং বাইবেলে তিনি সবচেয়ে কনিষ্ঠ রাজা। এবং তিনি যখন রাজত্ব করতে শুরু করেন, প্রথমে তিনি ঈশ্বরের অন্বেষণ করতে শুরু করেন। তিনি তার পিতা আমনের মতো হলেন না এবং তিনি তার বাবা নীতিতে তিনি চলেন নাই। তার বাবা মনশী মাত্র 22 বছর বয়সেও রাজত্ব করতে আরম্ভ করেন এবং তিনি সদাপ্রভু দৃষ্টিতে যা মন্দ তাই করতে শুরু করেছিলেন। আশেরা মূর্তি, প্রতিমা পূজা করতে শুরু করেন এবং বিভিন্ন দেবদেবী তৈরি করে তার পূজা অর্চনা তিনি করেছেন। যোশীয় তার পিতৃপুরুষ দাউদের মতো হলেন, দাউদের নীতিতে চলতে শুরু করলেন এবং তার রাজত্বের 2টি বিষয়। প্রথম বিষয়, তিনি রাজ্য সূচি করলেন এবং তারপর ঈশ্বরের মন্দির তিনি প্রতিষ্ঠা করার কাজ শুরু করলেন। আমরা যদি বাইবেল থেকে আর একটা পদ দেখি, দ্বিতীয় বংশাবলী 34:8 পদ, সেখানে বাইবেল একথা বলছে
যোশীয় তার রাজত্বের ৮৮ বৎসরে দেশ ও গৃহ সূচি করিবার পর তিনি আপন ঈশ্বর সদাপুর গৃহ মেরামত করতে শুরু করলেন। প্রথম যে কাজটা তিনি করেছেন তা হচ্ছে দেশ এবং তার রাজত্বকে সূচি করতে, পরিষ্কৃত করতে, পাপমুক্ত করতে এবং তারপরে ঈশ্বরের গৃহ মেরামত করতে তিনি শুরু করেন। খ্রিস্টদের প্রিয় ভাই বোন, আমাদের জীবন থেকে যখন সকল প্রতিমা আমরা ভেঙে ফেলি, তারপরে ঈশ্বর আমাদের হৃদয় মন্দির তার নকশায় গঠন করেন। যদি আমাদের জীবন অসুচি হয়, তাহলে ঈশ্বর সেই অসুচি হৃদয় নিয়ে কোনো কাজ করতে পারেন না। তিনি আমাদের অসুচি হৃদয় তিনি প্রবেশও করেন না। একটা সাধারণ উদাহরণ আমি দিতে চাই। আমরা হ্যান্ড গ্লাভস চিনি। হ্যান্ড গ্লাভস যদি ময়লা হয়, আমি কি সেই হ্যান্ড গ্লাভস ব্যবহার করব? আমরা করব না। যদি কোনো পাত্রে ময়লা থাকে, সেই পাত্রে কি কেউ ভালো কোনো খাবার আমাদেরকে দেবে, পরিবেশন করবে না। ঠিক একইভাবে ঈশ্বর তার ব্যবহৃত হতে চাই, তাহলে আমাদেরকে প্রথমত পবিত্র হতে হবে, সূচি হতে হবে, এবং তারপর ঈশ্বর আমাদের মধ্যে দিয়ে তিনি কাজ করতে শুরু করবেন। এবং ঈশ্বর তিনি চান যেন আমরা পবিত্র হই। ঈশ্বরের সন্তান হয়ে কিভাবে আমরা আমাদের নিজেদেরকে, আমাদের পরিবার, আমাদের সন্তান সন্ততি, আমাদের চার্চ, আমাদের দেশ ও সমাজকে সংস্কার করতে পারি এবং ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা করতে পারি, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ঈশ্বরের সন্তান হিসেবে আপনার আমার দায়িত্ব কি, এই মন্দিরগুলো কীভাবে আমরা সূচি করতে পারি, আমাদের হৃদয় মন্দির, সঙ্গে সঙ্গে আমাদের দেশ, সমাজ, জাতিকে কীভাবে আমরা পবিত্র করতে পারি। এবং তার জন্য আমি এই 4টি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং তা হচ্ছে আজ খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে কি কি মূর্তি বা প্রতিমা আছে যা ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠার জন্য অন্তরায় বা বাধাস্বরূপ, আমরা সেটা দেখতে চাই। দ্বিতীয় যে বিষয় তা হচ্ছে প্রথমে জীবন থেকে পাপের সকল মূর্তি ভেঙে ফেলতে হবে এবং ঈশ্বরের কাছে উপস্থিত হতে হবে, আমাদেরকে সূচি হতে হবে। তৃতীয় যে বিষয়, পবিত্রতা ব্যতীত ইম্মানুয়েল ঈশ্বর আমাদের দিয়ে কোনো কাজ করতে পারেন না, তিনি চান যেন আমরা পবিত্র হই। এবং চতুর্থ যে বিষয় তা হচ্ছে ইম্মানুয়েল ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন যেন তিনি আমাদের সঙ্গে বাস করতে পারেন। এবং এই 4টি বিষয় যখন আলোচনা করি, আমি প্রার্থনা করি যেন পবিত্রতা আপনাকে আমাকে বুঝতে সাহায্য করেন। আমার এটা নিজের মুখের কথা না, কিন্তু ঈশ্বরের বাক্য যা করতে বলে আমরা যেন সেটা করি এবং ঈশ্বরের বাক্যের বাধ্য হই। বাইবেল বলছে যদি আমরা তার রব শ্রবণ করি, যেন আপন আপন হৃদয় কঠিন না করি, কিন্তু ঈশ্বরের বাক্যের বাধ্য হই, তাহলে ঈশ্বর আশীর্বাদ আমরা লাভ করব। প্রথম যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা খুবই কমপ্লিকেটেড বিষয়। সেটা হচ্ছে আজ খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে কি কি মূর্তি বা প্রতিমা আছে যা ঈশ্বর রাজ্য প্রতিষ্ঠার জন্য বাধা বা অন্তরায়। আমরা একটু দেখতে চাই আমাদের ঘরে বা আমাদের ব্যক্তি জীবন থেকে যে কি কি প্রতিমা আজকে আমাদের মধ্যে রয়েছে। ইংরেজিতে যাকে বলা হচ্ছে আইডলট্রি। হি ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি গড। এনিথিং দ্যাট টেক দ্য প্লেস অফ গড in our life is idolatry. Idolatry begins when we lose sight of Christ. ঈশ্বর ব্যতীত অন্য কেউ যদি ঈশ্বরের স্থান আমাদের ব্যক্তি জীবনে দখল করে থাকে, সেটাই হচ্ছে প্রতিমা পূজা। এবং যীশু খ্রিস্টের যে দৃষ্টি, সেই দৃষ্টি যখন আমরা হারাই, তখন থেকে আমরা প্রতিমা পূজা করতে শুরু করি। আমরা ঈশ্বরের বাক্য থেকে প্রথম যে বিষয় দেখতে চাই তা হচ্ছে ঈশ্বর আজ্ঞা দিয়েছে, 10 আজ্ঞা। তার মধ্যে প্রথম যে 2টো আজ্ঞা তা হচ্ছে, প্রথম আজ্ঞা হচ্ছে ঈশ্বর ব্যতীত অন্য কোনো দেবতা তোমাদের মধ্যে না থাকুক। ঈশ্বর ব্যতীত যেন আমাদের মধ্যে অন্য কোনো দেবতা না থাকে। এবং দ্বিতীয় যে আজ্ঞা তা হচ্ছে কোনো প্রকার প্রতিমা নির্মাণ করিও না ও তার পূজা করিও না, তার সেবা করিও না। কিন্তু দুঃখের বিষয়, আমরা ঈশ্বরের প্রতিমূর্তি আমরা তৈরি করছি, ঈশ্বরের প্রতিমূর্তির কাছে আমরা মাথা নত করছি, ঈশ্বরের প্রতিমূর্তিকে আমরা ঈশ্বর বলে ভাবছি। এই যে ভাবনা, এই যে চিন্তা, এটা যুগে যুগে চলে আসছে। এবং আপনি হয়তো প্রশ্ন করবেন যে আমরা যে ট্র্যাডিশনে জন্মেছি, যে ট্র্যাডিশনে আমরা জীবনযাপন করছি, সেখানে তো এটা সাধারণ বিষয়, আমরা তো এটাকে ঈশ্বর বলে মনে করি না। কিন্তু বাইবেল যে কথা বলে, প্রথম যে আজ্ঞা তাতে হচ্ছে ঈশ্বর ব্যতীত অন্য কোনো দেবতা আমাদের মধ্যে যেন না থাকে এবং আমরা যেন কোনো প্রতিমা নির্মাণ না করি এবং তার পূজা না করি। কারণ ঈশ্বর তিনি আত্মা, তার কোনো কায়িক দেহ নাই। কিন্তু আজকে আমরা দেখি অনেক হলিউড স্টার যাদের ছবি আমাদের ওয়ালে টাঙানো। আমরা
অনেকের ঘরে যখন ঢুকি অনেক ছবি দেখি, এবং সে ছবির মধ্যে বেশিরভাগ ঘরে যে সমস্ত পরিবার তারা খ্রিস্টান বলে দাবি করেন, তাদের ঘরে কিছু না কিছু যিশুর ছবি, কিছু ক্রুশ, কিছু ক্যালেন্ডার, এটা আপনি দেখবেন। এবং আমার কাছে অবাক লাগে যে আমরা যুগে যুগে বিভিন্ন নায়ক নায়িকা তাদের ছবিগুলো আমরা টানিয়ে রেখেছি। যেমন যিশুর ছবি, কোনো হলিউড স্টার তার ছবি, মেরি তার যে ছবি, তিনি কোনো হলিউড স্টার, ব্যক্তি সত্যিকারভাবে যারা আসলে যিশুর মা নয়, যিশু নয়, তাদেরকে রাখা হয়েছে। ক্যালেন্ডারের মধ্যে হয়তো কোনো মূর্তি দিয়ে ছবি তৈরি করা হয়েছে, অথবা যিশুর কোনো কার্টুন দিয়ে হোক, কিছু দিয়ে ছবি তৈরি করা হচ্ছে। যিশুর মা বাবাকে তৈরি করা হচ্ছে, সাধুসাধ্বী, এবং তাদের সঙ্গে নানা প্রকার ক্রুশ, স্বর্গদূত, ঈশ্বর তৈরি করা হচ্ছে। এবং লোকরা তারা খুব সন্তুষ্ট হয় যে আমার ঘরে ঈশ্বর আছেন, তার উপস্থিতি আছে এই ছবির মধ্যে। কোনো কোনো লোক যখন ঘর থেকে বের হন, তারা ক্রুশে একটু প্রণাম করে তারা বের হন। আবার কোনো কোনো সময় কেউ কেউ ওই প্রতিমাকে একটু প্রণাম করে বের হন, এবং তারা মনে করেন যে আমার ঘরে ঈশ্বর আছেন, ঈশ্বর উপস্থিতি আছে। আবার কেউ কেউ গলায়, কেউ কেউ কানে তারা ক্রুশ ঝুলিয়ে রাখেন এবং নিজেদেরকে প্রকাশ করতে চান যে আমি একজন খ্রিস্টিয়ান বা আমি একজন ঈশ্বরের লোক। কিন্তু বাইবেল আমাদেরকে কি বলে, যেন আমরা কোনো রকম দেবতা বা কোনো কিছু, কোনো পৌত্তলিকতা আমরা তৈরি না করি। আমি ক্রুশের বিপক্ষে না, ক্রুশ অবশ্যই দরকার, কিন্তু যীশু খ্রিস্টের যে ক্রুশ, সেটা একটা সাধারণ মাপ আছে। কিন্তু এখন আমরা পৃথিবীতে যে ক্রুশ দেখি, ভ্যারাইটিস ক্রুশ, আসলে কোনটা আসল ক্রুশ? আমি চাইবো যেন আপনি সঠিক ক্রুশ বেছে নেন, এবং সেটা যদি আপনার ঘরে থাকে আমি আপত্তি করব না, বা আমি বলবো না যে সেটা আপনি কোনো অপরাধ করছেন বা অন্যায় করছেন বা বাইবেল বিরোধী কাজ করছেন, কিন্তু যেন সঠিক ক্রুশ আপনি জানেন। বাইবেল আমাদেরকে একটা সর্বশ্রেষ্ঠ আজ্ঞা দিয়েছে, তোমার সমস্ত মন, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত অন্তঃকরণ দিয়ে ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো। আমরা প্রথমে দেখেছি যে আমাদের মধ্যে অনেক প্রতিমা আছে, ঈশ্বরের প্রতিমূর্তি যাকে আমরা পূজা করছি। সেকেন্ড দেখছি যে আমাদের ঈশ্বর আমাদেরকে আজ্ঞা দিয়েছেন যেন আমাদের সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি, সমস্ত অন্তঃকরণ দিয়ে আমরা আমাদের ঈশ্বর প্রভুকে প্রেম করি। প্রতিবেশীকে দ্বিতীয় হচ্ছে যেন আপনার মতো ভালোবাসি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কাকে সবচেয়ে বেশি ভালোবাসি? অনেকের কাছে মনে হয় যে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তান, আমার বাবা মা, বা আমি ব্যক্তি। এবং এই যে ব্যক্তি কেন্দ্রিক যে বিষয় বা পরিবার, বাইবেলের কথা বলছে না। এর অর্থ হচ্ছে আমরা যে দ্বিতীয় আজ্ঞা, সর্বশ্রেষ্ঠ আজ্ঞা, তা অমান্য করছি। কারণ ঈশ্বর তিনি তার গৌরব বা তার ভালোবাসা অন্য কাউকে দিতে চান না। তিনি চান যেন তিনি সর্বপ্রথমে আমাদের ভালোবাসা তিনি পেতে পারেন, আমাদের জীবন তার কাছে যেন আমরা সম্পূর্ণরূপে সঁপে দিই। এবং তারপরে যদি অন্য কারোর প্রতি ভালোবাসা থাকে, সেটা আমাদের প্রতিবেশী বা আমাদের পরিবার, আমাদের স্ত্রী, সন্তান, বাবা মা, আত্মীয়স্বজন থাকতে পারে। কিন্তু আমরা সে স্থানেও অন্য কোনো দেবতাকে আমরা দাঁড় করে রেখেছি। এটা হতে পারে আমাদের পরিবার, আমাদের সন্তান সন্ততি, বাবা মা, আমাদের ব্যবসা হতে পারে, আমাদের চাকরি হতে পারে, আমাদের মিনিস্ট্রি হতে পারে, আমাদের কাজ হতে পারে। যিশু বলেছেন, যদি কেউ আমার পশ্চাৎ আসতে ইচ্ছা করে যেন সে নিজেকে অস্বীকার করে এবং প্রতিদিন আপন ক্রুশ তুলে নেয়। আমার কথা হচ্ছে, আমরা কতজন সত্যিকারভাবে নিজেদেরকে অস্বীকার করতে চাই, নিজেদেরকে একটু অবহেলা করতে চাই, কিন্তু খ্রিস্টকে প্রায়োরিটি দিতে চাই, প্রথম স্থান দিতে চাই। বেশিরভাগ মানুষ তারা যেটা চিন্তা করে, আমি নিজে বাঁচলে আমার বাবার নাম, অনেকে বলে আপনি বাঁচলে বাপের নাম। আমি নিজেকে কিভাবে প্রতিষ্ঠা করব, নিজে কিভাবে ভালো থাকবো, নিজেকে প্রেম করা, নিজেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া। এবং মানুষ সবচেয়ে বেশি যেটা পছন্দ করে তা হচ্ছে তার ব্যক্তি পরিচয়, যেন মানুষ তার পরিচয় জানতে পারে, তার পজিশন, তার ক্ষমতা, তার সুনাম, তাকে নিয়ে নিজের গর্ব, অহংকার। এবং যখন এটা করতে যায়, অটোমেটিক্যালি তারা অন্যদের কাছ থেকে একটু উঁচুতে নিজেদেরকে বসাতে চায় এবং অন্যকে একটু অবহেলা বা ছোট করে দেখে। কিন্তু বাইবেল বলছে, যদি কেউ আমার পশ্চাৎ আসতে ইচ্ছা করে, সে যেন নিজেকে খাটো করে, ছোট করে, এবং তার ব্যক্তি পরিচয় যেন প্রথম স্থানে না আসে। কিন্তু এখানেও আমরা নিজেদেরকে আমরা ঈশ্বরের স্থানে আমরা বসিয়ে রেখেছি। এরপরে যে বিষয় তা হচ্ছে আমাদের বিশ্বাস ও নির্ভরশীলতা কার উপর হওয়া উচিত।
স্বয়ং ঈশ্বর নাকি অন্য কিছু? আমাদের নির্ভরশীলতা যদি ঈশ্বরের উপর হয় তাহলে ভালো বিষয়, কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নির্ভরশীলতা আমাদের টাকা পয়সা, ধন সম্পদের উপর, নিজের অর্থ এবং সম্পদের উপর আমরা নির্ভর করি যে আমার টাকা আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, এটা প্রয়োগ করে আমি যে কোনো সমস্যার মোকাবেলা করতে পারব। এবং দুঃখের বিষয়, যাদের টাকা পয়সা আছে, যাদের অর্থ আছে, বা বেশিরভাগ মানুষ তারা শুধু অর্থের দিকে না, তারা ঈশ্বরকে ছেড়ে আরও অন্য কিছু মন্দ শক্তির কাছে তারা নিজেদেরকে বন্দি করে রেখেছে। এবং তাদের মধ্যে আমি কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই। বিশেষ করে যারা ধনী তাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়, যারা গরিব তাদের মধ্যেও দেখা যায়। তারা যে কাজটা করে, তাদের টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, তারা কিভাবে আরও ধন সম্পদ বৃদ্ধি করা যায় এজন্য তারা তান্ত্রিকের কাছে যায়, মন্ত্রতন্ত্র, গুণ গাছরা ব্যবহার করে, আংটি ব্যবহার করে, পাথর ব্যবহার করে, তারা দিন পালন করে। আমার ব্যবসা শনি মঙ্গলবার শুরু করা যাবে না, আমি হয়তো সোমবার বা বুধবার আমি শুরু করব, এমনি করে তারা মাস, দিন, বৎসর পঞ্জিকা দেখে তারা তাদের ব্যবসা শুরু করে। এর অর্থ হচ্ছে ঈশ্বরের উপর নির্ভরশীলতা নয়, কিন্তু তারা আংটির উপর, পাথরের উপর তারা নির্ভর করে। আমি দেখেছি ইভেন খ্রিস্টিয়ান পরিবারে অনেক লোককে বিভিন্ন পাথর, আমি জিজ্ঞেস করেছি আংটি কেন ব্যবহার করেন, ইভেন পালকদের। আমি এমন পালক পরিবারকে দেখেছি যাদের হাতে 8টা, 10টা, 12টা আংটি, এবং এই আংটির বিভিন্ন গুণাগুণ আছে তারা জানেন, এবং তারা যে কাজটা করেন এই আংটির গুণাগুণ যাতে নষ্ট না হয় তার জন্য তারা অনেক কিছু মেনে চলে। যদি কেউ মারা যায় কোনো বাড়িতে, সে বাড়িতে সে আংটি পরে তারা জান্নাত খুলে রেখে সুন্দর জায়গায় রাখে যেন অন্য কেউ স্পর্শ না করে। এই আংটিকে তারা গুরুত্ব দেয় নিজের মতো করে, বা নিজের চেয়ে বেশি। নিজে যেখানে যাবেন সেখানে আংটি যাবে না, কারণ আংটি তার জীবনের চেয়েও মূল্যবান। অনেক মানুষের কাছে আংটির মধ্যে যে পাথর সেটাকে তারা গুরুত্ব দেন। আমি বলতে চাই প্রিয় ভাবনা, আমাদের টাকা পয়সা, ধন সম্পদ, আমাদের ক্ষমতা, আমাদের তান্ত্রিক মন্ত্রতন্ত্র, এগুলো যদি ঈশ্বর ছাড়া স্থান দখল করে, ঈশ্বরের স্থান দখল করে থাকে, তাহলে আমরা এগুলো মূর্তি হিসাবে আমরা তার পূজা অর্চনা করছি, তাকে গুরুত্ব দিচ্ছি। পরবর্তী যে বিষয় তা হচ্ছে আমাদের ব্যক্তি জীবনে এমন এমন বিষয় আছে যেটা বলতে গেলে সত্যিকারে কষ্ট হয়। এবং নূতন নিয়মে প্রেরিত পৌল তিনি বারবার কথা বলেছেন, যেগুলো মণ্ডলের মধ্যে আছে তা হচ্ছে ব্যভিচার, যৌনাচার, খারাপ আসক্তি। এবং অনেকে মনে করেন যে এটা ট্র্যাডিশন, আমি একটা হাইটেক ওয়ার্ল্ডে থাকি, একটা উন্নত দেশে থাকি, এখানে এটা লিভ টুগেদার করা কোনো বিষয় না। মানুষ যদি কারোর সঙ্গে যদি বোনাবনিতে সমস্যা হয়, স্বামী স্ত্রী তারা বিবাহ বিচ্ছেদ করতে পারে, আবার নতুন করে বিয়ে করতে পারে, এরকম ট্র্যাডিশন আমাদের মধ্যে চলে আসছে। কিন্তু আপনি দেখেন, চিন্তা করে দেখেন, যখন ঈশ্বরের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন বিবাহের সময়, তখন কি কথা বলেছেন? যতদিন এক মৃত্যু পর্যন্ত তার সঙ্গে থাকবেন। বনিবনা যখন হচ্ছে না, আমরা আস্তে করে সেটাকে কেটে ভাগ করে দিয়ে, যাও তোমার পথ তুমি বেছে নাও, আমি আমার পথ বেছে নেই, একসঙ্গে থাকি, দেখি কেমন, তোমাকে যদি ভালো লাগে 1 বছর 2 বছর থেকে দেখি, তারপর তোমাকে বিয়ে করব। এই তো দিয়ে অবস্থা। এর মধ্যে দেখা যায় মানুষ সেই নেশাগ্রস্ত হচ্ছে, মদ্যপান করছে, ধূমপান করছে, পান তামাক, জর্দা, গাঁজা খাচ্ছে, পর্নোগ্রাফি দেখছে, সিনেমা, নানা রকম মন্দ সিনেমা দেখছে, নানা প্রকার নেশা আসক্ত, টয়, টেকনোলজি। আমি যা বলছি আপনারা হয়তো বুঝতে পারছেন, নানা রকম টয় আছে। এখন ব্যভিচার করার জন্য মানুষ নতুন নতুন পন্থা আবিষ্কার করছে। এবং দুঃখের বিষয়, যাদেরকে আমরা ভালো করে চিনি, জানি, বুঝি, তাদের মধ্যেও যদি আপনি একটু ইনভেস্টিগেশন করেন, একটু দেখেন, এই ধরনের নেশা, এই ধরনের মন্দতা আজকে স্থান করে নিয়েছে। এর অর্থ হচ্ছে ঈশ্বর এই দেহে রাজত্ব করতে চান, কিন্তু সেই দেহে মন্দতা, ব্যভিচার রাজত্ব করছে। সেখানে ঈশ্বর যেখানে থাকার কথা, পবিত্রতা যেখানে থাকার কথা, সেখানে এই যৌনাচার, মন্দতা প্রতিমা হয়ে দাঁড়িয়েছে, এবং সেখানে আমরা তার কাছে আজকে মাথা নত করছি, ঈশ্বরের কাছে না। আরামায়েশ, লোককে দেখানোর জন্য আমাদের পোশাক আশাক, গাড়ি বাড়ি, অলংকার, সাজসজ্জা, এটার দিকে আমরা আকৃষ্ট হচ্ছি। এটা আর এক ধরনের মূর্তি। কিভাবে আমরা আমাদের নিজেদেরকে অন্যের কাছে দেখাবো? কত বড় মূর্তি আমি তৈরি করতে পারি, কত বড় বাড়ি আমি তৈরি করতে পারি, কত বড় গাড়ি, কত সুন্দর গাড়ি আমি ব্যবহার করতে পারি, কত দামি অলংকার আমি পড়তে পারি, সাজসজ্জা, কাপড় চোপড়, পোশাক আশাক দেখানো, এটা হচ্ছে যেন আমি অন্যের সঙ্গে তুলনা করছি। কিন্তু যে বিষয় আরামায়েশ বা নিজেকে দেখানোর জন্য, এখানে
নিজেকে গৌরবান্বিত করার জন্য একটা প্রয়াস চলছে, এবং এটা এক ধরনের প্রতিমা পূজা। বাইবেলের ভাষায় বলা হচ্ছে জগৎ ও তার অভিলাষ, চক্ষের অভিলাষ, মাংসের অভিলাষ, জীবিকার দর্প, এ সকল পিতা হইতে নয় কিন্তু জগৎ হইতে হইয়াছে। জগৎ ও তার অভিলাষ বয়ে যাচ্ছে। আজকে আমাদের চোখে যা দেখি তার দিকে আকৃষ্ট হচ্ছি, তা পাওয়ার জন্য আমরা কামনায়, লালসায় আমরা চেষ্টা করছি কিভাবে তা লাভ করব। মাংসের অভিলাষ, টাকা পয়সা খরচ করে হোক, লোক মারফত হোক, শক্তি দ্বারা হোক, আমাদের মাংসের অভিলাষ পূরণ করতেই হবে। এবং যারা ভালো চাকরি বাকরি করেন, বিজনেস করেন, যাদের অনেক টাকা পয়সা আছে, তাদের দর্প, হ্যাঁ, আমি জীবনে অনেক কিছু করেছি, আমি এটা করেছি, আমি সেটা করেছি, আমার জীবনে এই যে অহংকার, গর্ব, যেটা তার নিজের না কিন্তু ঈশ্বর অনুগ্রহ করে দিয়েছেন, এর জন্য যে অভিলাষ বা যে গর্ব, এটা আর একটা প্রতিমা যা তার মধ্যে, একজন মানুষের মধ্যে আছে, যে সে বুঝতে পারে না, ঈশ্বরকে স্থান না দিয়ে সে এই চক্ষের অভিলাষের কাছে, মাংসের অভিলাষের কাছে এবং তার জীবিকার যে দর্প, তার প্রফেশনের উপরে সে মূর্তি হিসেবে তাকে সাজিয়ে রেখেছে, যা সে বুঝতে পারছে না। আমাদের এই এশিয়ান যে কনটেক্সট, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এই কতগুলো দেশ, এই সব দেশের কথা যদি আমরা চিন্তা করি, তাতে দেখা যায় যে অনেক লোক তারা প্রণাম করেন, এবং কিছু তাদের ট্র্যাডিশন বা কালচার আমরা দেখতে পাই। আমরা ছোট সময় থেকে শিখেছি যে যারা বড় তাদেরকে প্রণাম করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, কেউ আসলে উঠে দাঁড়াতে হবে, সুন্দর বিষয় আমরা শিখেছি। কিন্তু আসলে আমরা আমাদের জানতে হবে যে কেন আমরা প্রণাম করব। আমি ছোট থেকে আমার কাছে প্রশ্ন ছিল কী জন্য আমি প্রণাম করব, সেটা আমার জানতে হবে। এবং আমি জেনেছি যে হিন্দুরা তারা যে কাজটা করে, একজন মানুষের মধ্যে দেবতা রয়েছেন এবং মানুষকে দেবতা হিসেবে তাকে, মানুষটাকে না কিন্তু সেই দেবতাকে প্রণাম করা হয়। মানুষের মধ্যে দেবতা, সেই দেবতাকে তারা নমস্কার বলে প্রণাম করেন। আমরা দেখি শয়তান, রাজার রাজা, যিনি সৃষ্টিকর্তা, যিনি প্রভু, যিনি মাংসে রূপ নিয়ে এই জগতে নেমে এসে যীশু খ্রিস্টকে প্রলোভন দেখিয়েছিলেন, তুমি যদি ভূমিষ্ঠ আমাকে প্রণাম করো তাহলে এই জগতে যা কিছু দেখছো এগুলো সব আমার, আমি তোমাকে দেব। যীশু কি তাকে প্রণাম করেছিলেন? জুদাইজম বা ইহুদি ধর্ম, তারা তাদের যে শিক্ষা তাতে হচ্ছে তারা ঈশ্বর ব্যতীত অন্য কারো কাছে তারা মাথা নত করে না। আপনি কার কাছে মাথা নত করেন? আমরা দেখতে পাই যীশু যখন আশ্চর্য কাজ করেছেন, অন্ধের চোখ খুলে দিয়েছেন, তখন সে উপুর হয়ে পড়ে প্রণাম করে যীশুকে বলেছিল, প্রভু আমার, ঈশ্বর আমার। প্রভু বলে এবং ঈশ্বর বলে তাকে স্বীকার করেছে, কারণ যিশুর মধ্যে সেই ক্ষমতা তারা দেখে এবং তাকে তার আশ্চর্য কাজের মধ্যে দিয়ে তিনি নিজেকে প্রকাশ করেছেন ঈশ্বর হিসাবে। আজকে আমাদের যে ট্র্যাডিশন, সত্যিকারভাবে কোথা থেকে এসছে আমি জানি না, গির্জাঘরে মানুষ যখন ঢোকে, অনেক সময় গির্জাঘরে প্রণাম করে ঢোকেন, যখন পাশ দিয়ে যান ওই গির্জাঘরটাকে একটু স্পর্শ করে মাটির উপরে একটু প্রণাম করেন, কেউ কেউ ক্রুশ দেখলে সেখানে প্রণাম করেন, গান বই, বাইবেল যে টেবিলের উপর রাখা হয় সেই টেবিলের উপরে গিয়ে সভা সমিতিতে যখন বসে মানুষ, হ্যাঁ, বিশেষ করে গ্রামে, ওই টেবিলের উপরে একটু প্রণাম করেন। ওখানে যারা বসে থাকে লোকদেরকে ছোট বড় মানে না, সবাইকে গিয়ে প্রণাম করেন। আমি অনেকবার এম্বারেস হয়েছি যখন প্রচার করতে গিয়েছি বিভিন্ন জায়গাতে, অনেক বয়স্ক লোক এসে আমাকে প্রণাম করছে, যাদের বয়সের অর্ধেক আমি, এবং আমি সত্যিকারভাবে আমার চরম খারাপ লেগেছে, কেন এই লোকরা এভাবে প্রণাম করছে। তাদের কান্না, এই প্রণাম করে কি আমরা কোনো আশীর্বাদ আমরা পেতে পারি কিনা? প্রিয় ভাই বোন, আজকে এই যে আর একটা বিষয়, যেগুলো ট্র্যাডিশন, আমরা যুগে যুগে এই প্রণাম করাকে বা বিভিন্ন জিনিসকে, গির্জাঘরকে বা বাইবেলকে বা ক্রুশকে, গান বইকে, টেবিলকে, হ্যাঁ, আমরা প্রণাম করে আসছি। এটা আমরা না জেনে না বুঝে হয়তো করে আসছি, বা আমাদের পিতৃপুরুষরা যারা এটা করে আসছেন সেই ট্র্যাডিশন আমরা কন্টিনিউ করছি। কিন্তু আজকে আমি বলতে চাই প্রিয় ভাই বোন, বাইবেল আমাদের কি বলে, যেন আমরা অন্য কারো দেবতার কাছে মাথা নত না করি, কাউকে প্রণাম না করি, কিন্তু ঈশ্বর সত্তাকে প্রণাম করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় আমাদের জীবনে প্রতিমা আজকে আমরা দেখতে চাই, তা হচ্ছে খ্রিস্ট হচ্ছেন একমাত্র ঈশ্বর, যিনি এখন আমাদের পক্ষে
ঈশ্বরের প্রতিনিধি হিসেবে বা ঈশ্বর হয়ে আমাদের মধ্যে আছেন, এবং যিনি আজকে ইম্মানুয়েল হিসেবে আমাদের মধ্যে আছেন, এবং তিনি চান যেন তাকে আমরা সম্মান করি। খ্রিস্ট, এই জন্য বাইবেল বলছে যে ঈশ্বর তাকে অতিশয় উচ্চে পদান্বিত করেন এবং সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ নাম তাকে দান করলেন, যে নামে স্বর্গ মর্ত্য পাতাল নিবেশ জানুপতিত হয়। সমস্ত জিহ্বা স্বীকার করে যীশু খ্রিস্টই প্রভু। আমাদের প্রয়োজন সেই যীশু খ্রিস্টকে প্রণাম করি, অন্য কোনো দেবদেবীকে আমরা প্রণাম না করি। প্রিয় ভাই বোন, এখানে যদি খ্রিস্ট ব্যতীত যদি এমন কিছু হয় যে আমাদের খ্রিস্টিয়ানিটি, এখানে খ্রিস্টিয়ানিটি বলতে আমি বুঝাচ্ছি নানান ডিনোমিনেশন, এখানে হতে পারে যে আপনার যে ধর্ম, যেটা খ্রিস্টিয়ানিটি বলে আমরা দাবি করছি, এইটাকে আমরা গুরুত্ব দেই, কিন্তু ক্রাইস্ট যদি সেখানে অ্যাবসেন্ট থাকে তাহলে আমরা এই খ্রিস্টিয়ানিটির পূজা করছি, কিন্তু খ্রিস্টকে আমরা ঈশ্বর হিসাবে আমরা মানছি না। খ্রিস্ট ব্যতীত যদি অন্য কোনো ধর্ম আমাদের কাছে বড় হয়, সেটা একটা মূর্তি। যদি খ্রিস্ট ব্যতীত কোনো ডিনোমিনেশন আমাদের কাছে বড় হয়, সেই ডিনোমিনেশন আমাদের কাছে মূর্তি। খ্রিস্ট ব্যতীত যদি কোনো পালক বা পুরোহিত বা কোনো ব্যক্তি যদি আমাদের কাছে বড় হয় এবং তাকে যদি আমরা সেই স্থান দিয়ে থাকি, সেটা এক ধরনের প্রতিমা। খ্রিস্ট ব্যতীত যদি আপনার কনস্টিটিউশন, আপনার বায়োলজি যদি বেশি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, তাহলে হয়তো আপনার সেই কনস্টিটিউশন আপনার কাছে দেবতা স্বরূপ। খ্রিস্ট ব্যতীত যদি কোনো কালচার আপনার জীবনে যদি বেশি উচ্চ স্থান দখল করে থাকে, যদি সেটাকে আপনি বেশি গুরুত্ব দিয়ে থাকেন, তাহলে খ্রিস্টকে ব্যতীত যদি সেই কালচার যদি আপনার কাছে বড় হয়ে থাকে, সেটা আপনার কাছে প্রতিমা স্বরূপ। খ্রিস্ট ব্যতীত যদি আপনার শিক্ষা যদি বড় হয়ে থাকে, সেই আপনার এডুকেশন বা শিক্ষা আপনার কাছে দেবতা স্বরূপ। খ্রিস্ট ব্যতীত যদি আপনি নিজেকে বড় মনে করে থাকেন, তাহলে আপনি আপনার কাছে দেবতা স্বরূপ। এবং পৃথিবীতে অনেক লোক তারা একথা বলে থাকে, আমি দেখেছি অনেক লোক যারা অ্যাথিস্ট, তারা একথা বলে থাকেন যে আমি আমার ঈশ্বর, আমি আমার নীতিতে চলছি এবং আমি জানি আমি অনেকের চেয়ে ভালো, এবং আমি আমার নিজের ঈশ্বর, আমার জীবন আমি নিজে পরিচালনা করছি। প্রিয় ভাই বোন, আমি যে কথাগুলো বললাম এত সময়, আমি 9টা পয়েন্ট আমি বলেছি পরপর, যে পয়েন্টগুলো ছিল যা কিছু আমাদের জীবনে মূর্তি বা প্রতিমা রয়েছে। ঈশ্বর চান যেন এছাড়াও আরও অনেক অনেক প্রতিমা আছে, আপনি চিন্তা করবেন যেটা ঈশ্বরের স্থান দখল করে আছে, যেটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন, যদি সেটা থেকে থাকে, আসুন আমরা সেটাকে কাট অফ করি, আমাদের জীবন থেকে আমরা বের করে দিই এবং সেটাকে ভেঙে ফেলি, চূর্ণ করি। এমন হতে পারে আপনার আমার জীবনে এমন পাপের মূর্তি থাকতে পারে, যেন আপনার অনেক দামি দামি বই থাকতে পারে, অনেকগুলো ক্যাসেট থাকতে পারে, সিডি থাকতে পারে, আপনার কাছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস থাকতে পারে, আপনার ঘরে টেলিভিশন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে যেগুলো হয়তো ঈশ্বরের স্থান দখল করে নিয়েছে। যে স্থান ঈশ্বরকে দেওয়া দরকার সে স্থান দখল করে নিয়েছে। যদি সেটা হয়ে থাকে, আপনি দয়া করে সেটা ত্যাগ করেন। নিজেকে আমরা কোন স্থানে রেখেছি। দ্বিতীয় যে বিষয়, তা হচ্ছে প্রথমে জীবন থেকে পাপের সকল মূর্তি ভেঙে ফেলি এবং ঈশ্বরের কাছে উপস্থিত হই। প্রিয় ভাই বোন, আপনার আমার জীবনে যে সমস্ত মূর্তি আছে, আমি কিছু মূর্তি নমুনা দেখালাম। হতে পারে আপনার ঘরে সে ছবি আছে। আমি জুমে প্রচার করছিলাম এবং এক বোন তিনি বললেন আমার ঘরে যিশুর ছবি আছে, আমি কী করবো? আমি বলছি আপনাকে ঈশ্বর যদি যা করতে পারে তাই করেন। যদি ঈশ্বর বলেন আপনি এই মূর্তি ভেঙে ফেলেন বা বাইরে ফেলে দেন, আপনি সেটা করেন। আমি বলতে চাই প্রিয় বোন, ছবি, আপনি বলবেন যে ছবির চেয়ে অনেক বেশি কিছু আমাদের অন্তরে আছে, অন্তরে সব পরিষ্কার করবেন, কিন্তু তার চেয়ে বড় যে বিষয় যে আমরা যে ট্র্যাডিশনের মধ্যে আছি, এই ট্র্যাডিশন থেকে আমাদের বের হয়ে আসা দরকার। যীশু খ্রিস্ট তিনি কোনো ট্র্যাডিশনকে অত গুরুত্ব দেন না, কিন্তু তিনি চেয়েছেন যেন সত্যিকারের ঈশ্বরকে আমরা জানি, তার ভালোবাসায় যেন আমরা সিক্ত হই এবং তাকে সমস্ত গৌরব দিই, তাকে প্রশংসা দিই। আসুন কিভাবে আমরা এই সমস্ত আইডল আমরা ভেঙে ফেলতে পারি, হাউ উই ক্যান ব্রেক অল দ্য আইডলস। এবং আমি বলবো প্রিয় ভাই বোন, শুধুমাত্র যিশু নামের মধ্যে সে ক্ষমতা রয়েছে, যিশু খ্রিস্টের মধ্যে সে শক্তি আছে, এবং সেই যিশু খ্রিস্টই একমাত্র পথ, যিনি আমাদেরকে এই সমস্ত আইডল ভেঙে তিনি আমাদেরকে নূতন মানুষে রূপান্তরিত করতে পারেন। আমি আপনাদের কাছে কিছু উপায় বলতে চাই যে কিভাবে আমরা পাপের মূর্তি সকল ভাঙতে পারি। এই পাপের মূর্তি ভাঙার জন্য আমাদেরকে প্রথম যে কাজ করতে হবে, ঈশ্বরের বাক্য অনুসারে আমরা কিভাবে ভাঙতে পারি তা দেখতে চাই। আমি আরও কিছু পাপের মূর্তির কথা আপনাদেরকে বলবো, যে বিশ্বাসগুলো নিয়ে আমরা বিশেষ করে খ্রিস্টিয়ান সমাজ বা খ্রিস্টিয়ান ডিনোমিনেশনগুলো আমরা চলছি। আমি কাউকে দোষ দিচ্ছি না। আপনি দেখেন পৃথিবীতে বর্তমানে সত্যিকারে সাউন্ড ডক্ট্রিন ব্যবহার করছে খুব কম মানুষ, কিন্তু তাদের ট্র্যাডিশন থেকে তারা বের হয়ে আসেনি, তাদের বায়োলজি থেকে তারা বের হয়ে আসেনি, ঈশ্বরের বাক্য যা করতে বলে সেটা তারা করেনি, কিন্তু নিজেদের মানুষের তৈরি করা সিস্টেমে তারা চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পথ আজকে উল্লেখ করতে চাই, এই প্রচারের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ
তা হচ্ছে সকরীয় 4:6 আমি আবার বলছি, সকরীয় 4:6। ঈশ্বর বাক্যের কথা বলে, পরাক্রম দ্বারা নয়, বল দ্বারাও নয়, কিন্তু ঈশ্বর আত্মা দ্বারা। পরাক্রম দ্বারাও নয়, বল দ্বারাও নয়, কিন্তু ঈশ্বর আত্মা দ্বারা। আমরা কিভাবে আমাদের জীবন ও সমাজকে আমরা বদলাবো, কিভাবে আমরা নিজেদের সমাজ, নিজেদের জীবন গঠন করব, এই বাক্যের আলোকে আমি আপনাদের সঙ্গে কিছু সময় কথা বলবো। সেটা হচ্ছে পরাক্রম দ্বারাও নয়, বল দ্বারাও নয়, কিন্তু ঈশ্বর আত্মা দ্বারা। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, সেটা হচ্ছে ঈশ্বর আত্মা। কিভাবে আমরা ঈশ্বর আত্মার আবেশে চলতে পারি, কিভাবে ঈশ্বর আত্মার দ্বারা আমরা পরিচালিত হতে পারি, সেটা আমরা দেখতে চাই। যদি আমরা দেখি পরাক্রম, তাহলে আমরা দেখতে পারি বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়, নূতন নিয়মে পুরাতন নিয়মে আপনি সব জায়গাতে দেখতে পাবেন মিরাকল রয়েছে। এবং শুধুমাত্র খ্রিস্টিয়ান ধর্মে বা বাইবেলে যে মিরাকল রয়েছে তা নয়, বাইবেলের বাইরেও অন্যান্য ধর্মে বিভিন্ন মিরাকলের কথা বলা হচ্ছে। মানুষ, বিভিন্ন তান্ত্রিক, তারা আশ্চর্য কাজ করছে, ক্ষমতা দেখাচ্ছে। এবং পুরাতন নিয়মে যদি দেখি, সেখানে মসির সময় ঈশ্বর তিনি আশ্চর্য কাজ করেছেন, পরাক্রম দেখিয়েছেন, সুপসাগর দ্বিখণ্ডিত করেছেন। তিনি মসি যখন মিশর থেকে ইসরায়েল জাতিকে যখন বের করে নিয়ে আসছিলেন, সে সময় ঈশ্বর তাদেরকে মেঘস্তম্ভে রাত্রি দিনের বেলাতে তিনি তাদেরকে শ্যাডো দিয়েছেন, সে ছায়া দিয়েছেন। রাত্রেবেলা অগ্নিস্তম্ভে তাদেরকে আলো দেখিয়েছেন। তাদেরকে প্রতিদিন সকালবেলা ভারোই পাখির মাংস এবং সেই মান্না খাবার দিয়েছেন। এবং আশ্চর্যভাবে আমরা দেখি বিভিন্ন ভাওবাদীদের মধ্যে দিয়ে ঈশ্বর অলৌকিক অলৌকিক কাজ করেছেন। মানুষ দেখেছে, কিন্তু ঈশ্বরের কাছে তারা আসেনি, ঈশ্বরের কাছে তারা পৌঁছায়নি। আপনারা যদি দেখেন যে এখনও পৃথিবীতে অনেক, আফ্রিকাতে, আমেরিকাতে অনেক আশ্চর্য কাজ হচ্ছে, অনেক অনেক আশ্চর্য কাজ। আমার সৌভাগ্য ছিল যে আমি কিছুদিন আগে 1 মাস আফ্রিকাতে ছিলাম, ওয়েস্ট আফ্রিকাতে, এবং সেখানে দেখেছি ঈশ্বর কীভাবে কাজ করে। এবং সঙ্গে সঙ্গে দেখেছি কিভাবে একই দেশে একইভাবে যেমনি করে ঈশ্বরের কাজ হচ্ছে, অন্য পাশে শয়তান কীভাবে কাজ করছে। ওখানে দেখেছি এমন লোককে আমি পেয়েছি, যাদের মণ্ডলীতে আমি গিয়েছি, যেখানে 4 দিনের মরা মানুষ, যিনি জীবিত উঠেছেন এবং যাকে রেফ্রিজারেটরের মধ্যে রাখা হয়েছে, মৃত বলা হচ্ছে, তাকে সার্টিফাই করা হয়েছে। এবং সে 4 দিনের মৃত ব্যক্তি যিনি জীবিত উঠেছেন, তার সঙ্গে একসঙ্গে খেয়েছি, একসঙ্গে মিটিং করেছি, একসঙ্গে বসেছি, একসঙ্গে গল্প করেছি, একসঙ্গে হ্যান্ডশেক করেছি। আজকে প্রিয় ভাই বোন, সে মণ্ডলীতে দেখেছি এক দিনে কত কত আশ্চর্য কাজ। একসঙ্গে 50 জন 60 জন লোক অন্ধের চোখ খুলে যেতে দেখেছি যারা হুইল চেয়ার নিয়ে এসেছে, হাঁটতে পারে না, প্যারালাইজ, তারা উঠে দাঁড়িয়েছে, লাফিয়েছে। দেখেছি অনেক আশ্চর্য কাজ। একইভাবে শয়তান ওখানে কাজ করছে, বিভিন্ন মন্ত্র তন্ত্র তান্ত্রিকতা রয়েছে। প্রিয় ভাই বোন, আমরা আমাদের মণ্ডলীগুলো অনেক সময় এই শিক্ষা দেয় যে যদি আশ্চর্য কাজ ঘটে তাহলে হয়তো মণ্ডলী বৃদ্ধি পাবে। আমি বলছি প্রিয় ভাই বোন, সেটা সত্য কথা না। বাইবেল বলছে, যদি মথি 10 অধ্যায় 7-8 পদ পড়েন, সেখানে বাইবেল বলা হচ্ছে প্রথম যে বিষয়, ফার্স্ট প্রায়োরিটি প্রিচিং দ্য গসপেল। বাইবেল বলা হচ্ছে তোমরা যাইতে যাইতে এই কথা প্রচার করো, স্বর্গরাজ্য সন্নিকট হইল। প্রথম যে বিষয়, যাইতে যাইতে এই কথা প্রচার করতে হবে, ঈশ্বরের রাজ্য সন্নিকট হলো, ঈশ্বর রাজ্য ঘোষণা করতে হবে। তাহলে ঈশ্বরের বাক্য বলা হচ্ছে 7 পদ এবং 8 পদে দেখবেন, তোমরা মৃতদেরকে সুস্থ করিও, মৃতদেরকে উত্থাপন করিও, কুষ্ঠদেরকে সূচি করিও, তোমরা বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যে দান করো। ঈশ্বর তিনি বিনামূল্যে আমাদেরকে দিয়েছেন। এটা সুসমাচারের সঙ্গে বাই প্রোডাক্ট। মিরাকল, সাইন্স অ্যান্ড ওয়ান্ডার্স উইল ফলো আস। যদি আমরা ঈশ্বরের বাক্যের বাধ্য হই, ঈশ্বরের বাক্য অনুসারে চলি, ঈশ্বরের বাক্য অনুসারে আমরা জীবনযাপন করি, ঈশ্বরের বাক্য প্রচার করি, ঈশ্বর সঙ্গে সঙ্গে কাজ করবেন। আমি দেখেছি সুসমাচার প্রচার করতে করতে প্যারালাইজ রোগী সুস্থ হয়ে যেতে। আমি দেখেছি ঈশ্বরের বাক্য প্রচার করতে করতে অনেক লোক মন্দ শক্তি থেকে বের হয়ে গিয়েছে। ঈশ্বরের বাক্যের সে ক্ষমতা রয়েছে। প্রিয় ভাবুন, আপনার আমার কোনো ক্ষমতা নাই। মসির কোনো ক্ষমতা ছিল না, তিনি হাত বিস্তার করেছেন, কিন্তু সেই হাতে ঈশ্বরের স্পর্শ ছিল, ঈশ্বর আশীর্বাদ ছিল, ঈশ্বরের উপস্থিতি ছিল, যার কারণে ঈশ্বর আশ্চর্য কাজ করেছেন। ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের উপস্থিতি যদি আপনার আমার জীবনে থাকে, আপনি আমি যা করবো তাতে কৃতকার্য হব। বাইবেল সে কথা বলছে, আমরা যা কিছু করবো তাতে কৃতকার্য হব, ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে, ঈশ্বরের বাক্যের আলোকে যদি জীবনযাপন করি। দ্বিতীয় যে বিষয়, তা হচ্ছে জ্ঞান, নলেজ। আমি দেখেছি অনেকের ঘরে লেখা নলেজ ইজ পাওয়ার। দ্যাটস রাইট। জ্ঞানই শক্তি। জ্ঞান, শক্তি, পলিটিক্স, এসব দিয়ে আমরা এই পাপের প্রতিমা আমরা ভাঙতে পারি না। জ্ঞান দিয়ে না, বুদ্ধি দ্বারা না। জ্ঞানী সলোমন, তার যথেষ্ট জ্ঞান ছিল, তার জীবনে অনেক ভুল ভ্রান্তি,
তার জীবনে অনেক স্ত্রী, তাদের কারণে অনেক দেবদেবী, অনেক মূর্তি, এবং যার কারণে তার জীবন দুর্বিষহ উঠেছিল। এবং আমি জানি না তার শেষ দশা কি হয়েছে। তিনি যে শেষ কথা বলেছেন, অসারের অসার সকলই অসার, কিছুই সেখানে নাই। জ্ঞান দ্বারা, বুদ্ধি দ্বারা, পলিটিক্স দ্বারা আমরা কখনো এই পাপের প্রতিমা বা পাপকে থেকে আমরা বের হয়ে আসতে পারি না, প্রতিমা বা মূর্তিকে আমরা ভাঙতে পারি না। কিন্তু বাইবেল বলছে ঈশ্বরের আত্মা দ্বারা যেটা সম্ভব। প্রিয় ভাই বোন, ঈশ্বর বাক্য কথা বলছে, নট বাই মাইট, নট বাই পাওয়ার, বাট বাই দ্য স্পিরিট সেজ দ্য লর্ড গড অলমাইটি। শুধুমাত্র ঈশ্বরের আত্মা দ্বারা এটা সম্ভব। আসুন আমরা দেখি ঈশ্বর কিভাবে তিনি আমাদেরকে জীবন দিতে চান, তার আত্মার মধ্যে দিয়ে সেই ক্ষমতা, সেই শক্তি তিনি প্রদান করেছেন। সৃষ্টির শুরুতে যদি আমরা যাই, সেখানে ঈশ্বর মানুষের জন্য যা কিছু সৃষ্টি করেছেন সকলেই উত্তম, সমস্ত কিছু উত্তম সৃষ্টি করেছেন। আদম বলছেন যে সব কিছু উত্তম, সুন্দর, এবং ঈশ্বর মানুষের জন্য আশীর্বাদ রেখেছিলেন, অভিশাপ রেখেছিলেন। আজকে এই যুগে, এই সময় 2020 সনে আমরা কি চিন্তা করছি? সৃষ্টির শুরুতে ঈশ্বর আপনার আমার জন্য সমস্ত উত্তম বিষয় দিয়েছেন, আমাদের ক্ষমতা দিয়েছেন, আমাদের স্বাধীনতা দিয়েছেন, আমাদের সকল আশীর্বাদ এবং অভিশাপ তিনি দিয়ে রেখেছেন। তিনি আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, আমরা কোনটা গ্রহণ করব, আশীর্বাদ নাকি অভিশাপ? অনেক সময় অনেক লোক তারা আদম হওয়াকে তারা অ্যাকিউজ করেন, দায়ী করেন, দোষী সাব্যস্ত করেন, যে আমি হলে আমি ফল খেতাম না। একটু দেখি আদি পুস্তক যদি 2 অধ্যায় পড়েন, সেখানে বাইবেল বলে 9 পদ থেকে পড়ছি, আশাদাব ঈশ্বর ভূমি হইতে সর্বজাতীয় সুদৃশ্য ও সুখাদ্যদায়ক বৃক্ষ এবং উদ্যানের মধ্যস্থানে জীবন বৃক্ষ সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষ উৎপন্ন করলেন। প্রথম যে বিষয়, ঈশ্বর সদাপ্রভু ভূমিতে সর্বজাতীয় সুদৃশ্য ও সুখাদ্যদায়ক বৃক্ষ তিনি সৃষ্টি করেছেন। সুখাদ্যদায়ক সমস্ত ফল আছে, কিন্তু ঈশ্বর মানুষের জন্য দুটো বিষয় তিনি বলেছেন, যে মধ্যস্থানে 2টো গাছ আছে, একটা হচ্ছে জীবন বৃক্ষ এবং সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষ। এবং তিনি বলছেন জীবন বৃক্ষ সম্পর্কে তিনি কোনো কথা বলেননি, সেটা ভালো, কিন্তু মন্দ যে বিষয় সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষ সেটা পাশে রয়েছে। এবং ঈশ্বর বলেছেন যে তোমরা কখনোই সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল ভোজন করবে না, যদি করো তাহলে মরিবে। তারা যদি, আদম হাওয়া যদি সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল না খেয়ে যদি জীবন বৃক্ষের ফল খেত, তাহলে তারা ঈশ্বরের সমান হয়ে যেত এবং তাদের মৃত্যু হতো না এবং ঈশ্বরের মতো তারা থাকতো। কিন্তু প্রিয় ভাই বোন, আজকে যদি আপনি এই বিষয় দেখেন, এখনো পৃথিবীর মানুষ সেই জীবন বৃক্ষ চায় না, ঈশ্বরের মতো হতে চায় না, ঈশ্বরের রূপে রূপান্তরিত হতে চায় না। তারা আজকে চায় জ্ঞান, চায় বুদ্ধি, চায়। যখন আমি শুনি লোকেরা প্রার্থনা করে, প্রভু আমাকে জ্ঞান দাও, আমাকে বুদ্ধি দাও, আমার সন্তানটা যেন ভালো লেখাপড়া করতে পারে, যেন মানুষের মতো মানুষ হতে পারে, যেন সে ইঞ্জিনিয়ারিং পাস করতে পারে, সে যেন ডাক্তারি পড়তে পারে, সে যেন পাইলট হতে পারে, সে যেন আমেরিকা যেতে পারে, সে যেন কানাডা যেতে পারে, সে যেন অস্ট্রেলিয়া যেতে পারে। প্রার্থনা কিভাবে মানুষ চেষ্টা করছে, প্রতিটি বাবা মা তার সন্তানদের জন্য ক্রন্দন করছেন, প্রার্থনা করছেন শুধুমাত্র প্রভু জ্ঞান দাও, জ্ঞান দাও, জ্ঞান দাও, জ্ঞান দাও। কিন্তু আমি দেখি না যে বাবা মা তিনি চিন্তা করছেন তার সন্তান কিভাবে সেই জীবন লাভ করবে, যীশু খ্রিস্টকে জেনে ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু বলে গ্রহণ করে শাশ্বত জীবনে প্রবেশ করবে। এবং বাইবেল বলছে যদি খ্রিস্টকে না পায় সে জীবন পায় না। প্রিয় ভাই বোন, যেমনি করে সেই আদিতে আদম হওয়া 17 পদে, কিন্তু সদাসৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তার ফল ভোজন করিও না, কেন যেদিন তার ফল খাইবে সেই দিন মরিবে। প্রিয় ভাই বোন, আপনার কাছে প্রশ্ন করতে চাই, যেদিন আদম হওয়া সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল ভোজন করেছিল, সেদিন কি তাদের মৃত্যু হয়েছিল? অবশ্যই মৃত্যু হয়েছিল। ঈশ্বর তিনি মিথ্যা কথা বলেন না। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন আত্মিক মানুষ হিসেবে, তার নিজের মতো করে, তার আত্মা দিয়ে, ঈশ্বর আত্মা, এবং সেই আত্মা দিয়ে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যাকে বলা যায় নাসিমা, দ্য স্পিরিট। ঈশ্বর আত্মা, ব্রেথ অফ লাইফ। ঈশ্বর আমাদেরকে সেই জীবন দিয়েছিলেন, যে জীবনে ঈশ্বরের উপস্থিতি ছিল, ঈশ্বর আত্মা আমাদের মধ্যে দিয়েছিলেন, তার রূপ তিনি দিয়েছিলেন, সেই আত্মা দিয়েছিলেন। কিন্তু সেই আত্মা তারা নষ্ট করে ফেলেছিল। কিভাবে? ফল খেয়ে, পাপ করে, অবাধ্য হয়ে। এবং আত্মার যে মৃত্যু, সেই যন্ত্রণা আজকে পৃথিবীর মানুষ আমরা ভোগ করছি। আজকে কোভিড-19, নানা প্রকার রোগ, এই বিভিন্ন মশা মাছির আক্রমণ, এই বিভিন্ন রোগ ব্যাধি, পানির মধ্যে, খাবারের মধ্যে, এটার মধ্যে, সেটার মধ্যে নানান রকম ভেজাল। এর কারণ হচ্ছে এই পাপ। এখনো মানুষ পাপ করে যাচ্ছে, বিভিন্ন
জ্ঞান, বিজ্ঞতা, প্রজ্ঞা দ্বারা, জ্ঞান ইজ নলেজ ইজ পাওয়ার, জ্ঞান দ্বারা মানুষ কেমিক্যাল তৈরি করছে, আর্টিফিশিয়াল খাবার তৈরি করছে। ঈশ্বর সমস্ত সুখাদ্যদায়ক খাবার আদম হওয়ার জন্য সৃষ্টি করেছিলেন, ন্যাচারাল যা কিছু সেগুলো ছেড়ে আমরা পৃথিবীর মানুষ এখন অখাদ্য, কুখাদ্য, যেগুলো কৃত্রিমভাবে তৈরি সেগুলো খাচ্ছি, এবং আমরা শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি, এবং অকালে নানা রোগ ব্যাধি যন্ত্রণা এসে আমাদেরকে জীবনকে ধ্বংস করে দিচ্ছে। কারণ জ্ঞানের মধ্য দিয়ে মানুষ এগুলো করছে, ভেজাল করছে, মন্দতা করছে। বাইবেল বলছে প্রিয় ভাই বোন যে ঈশ্বর যখন সৃষ্টি করেছিলেন আমাদের জন্য চয়েস দিয়েছিলেন জীবন বৃক্ষ এবং শত শত জ্ঞানদায়ক বৃক্ষ। আজকে আপনার আমার জন্য বিষয় হচ্ছে জীবন মনোনীত করা। আমরা কি জীবন বৃক্ষ গ্রহণ করবো নাকি শত শত জ্ঞানদায়ক বৃক্ষ গ্রহণ করবো? আজকে যীশু খ্রিস্টকে আমরা গ্রহণ করবো নাকি আমাদের জ্ঞান বুদ্ধি বিজ্ঞতা দ্বারা এই জগতের মতো চলবো, জগতের জ্ঞান নিয়ে চলবো? এখন আজকে আপনার আমার বিষয় হচ্ছে আজকে চয়েস আপনার, আপনি কোনটা চাচ্ছেন। আমি দেখেছি বিশেষ করে অনেক বাবা মা যাদের সন্তানদেরকে লেখাপড়া শিখিয়েছেন, অনেক বিদ্যান করেছেন, খুব ভালো রেজাল্ট করেছে, ব্রিলিয়ান্ট, তারা যে কাজটা করেছে তারা দেশ ছেড়ে চলে গেছে, আর বাবা মার খবর নেয়নি। স্ত্রী তারা বিদেশে গিয়ে বিয়ে করেছে, বাবা মা জায়গা জমি বিক্রি করে কষ্টে দিন পালন করছেন, কিন্তু তাদের বাবা মাকে তারা সম্মান করে না। অনেক লোককে দেখেছি, আমি দেখেছি এমন লোক, আমি ইন্টারভিউ নিয়েছি, জিজ্ঞেস করেছি যে তোমার জীবনের লক্ষ্য কি? আমি অমুক জায়গাতে যাব, ওখানে গিয়ে সেটেল হবো, আমি বিদেশে থাকবো, আমি এই দেশ পছন্দ করি না, বাংলাদেশ পছন্দ করি না, এই দেশ ভালো না, অন্য দেশ ভালো। আমি বলছি প্রিয় ভাই বোন, আপনি যেখানে যান না কেন, যে স্থানে যান না কেন, যদি আপনার মধ্যে সে জীবন না থাকে, যেখানে যান না কেন সেখানে আপনার জীবনে প্রলোভন আসবে, শয়তান দ্বারা আপনি চালিত হন। সেখানে আমেরিকাতে শয়তান রয়েছে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, ইউরোপে, আমেরিকাতে, বাংলাদেশে, আপনি যেখানে যান সেখানে শয়তান আছে, সমস্ত জায়গায় শয়তান রাজত্ব করছে। সেই সঙ্গে সঙ্গে পবিত্রতা তিনি রয়েছেন, পবিত্রতা ঈশ্বর যিনি আজকে আমাদের মধ্যে রয়েছেন। প্রিয় ভাই বোন, অনেক সময় আমরা ট্রিনিটি নিয়ে আমরা বিভ্রান্ত হই, আমরা বুঝতে পারি না যে সত্যিকারে ঈশ্বরকে, যীশু খ্রিস্টকে, পবিত্রতাকে, এই তিনজন যে এক, তিনি কিভাবে হতে পারেন। আমি একেবারে সংক্ষিপ্তভাবে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে ঈশ্বর তিনি হচ্ছেন প্ল্যানার, যিনি পরিকল্পনা করেছেন, এবং তিনি আত্মা, যাকে আমরা কখনো দেখতে পাই না। বাইবেল সে কথা বলছে যে ঈশ্বর আত্মা, এবং যারা তার ভজনা করে তারা আত্মা এবং সত্যি তার ভজনা করবে। প্রিয় ভাই বোন, তিনি স্বয়ং আত্মা, যার সামনে আমরা যেতে পারি না। তিনি পবিত্র এবং তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, আমরা তার সৃষ্ট মানুষ। এবং ঈশ্বর তিনি বলেছেন যদি আমাকে কেউ দেখে সে বাঁচতে পারে না। আমরা দেখবো ঈশ্বরের বাক্য সে কথা বলে। দ্বিতীয়ত ঈশ্বর তিনি মাংসের রূপ নিয়ে তিনি জগতে আসলেন। বাইবেল বলছে আদিতে বাক্য ছিল, সেই বাক্য ঈশ্বর ছিল, এবং সেই বাক্য মাংসে মূর্তিমান হলো, আমাদের মধ্যে প্রবাস করলো, যিনি হচ্ছেন যীশু খ্রিস্ট, যিনি একজন কমপ্লিট মানুষ, 100% খাঁটি ঈশ্বর, 100% খাঁটি মানুষ। এবং তিনি ঈশ্বরের দেওয়া দায়িত্ব মানুষ হিসাবে মানুষের সঙ্গে মিশে মানুষের মুক্তির পথ তিনি রচনা করলেন, এবং সমস্ত শেষ করে ক্রুশে তিনি বললেন সমাপ্ত হইল। ঈশ্বরের সমস্ত পরিকল্পনা তিনি বাস্তবায়ন করেছেন। এবং তিনি যখন পুনরুত্থিত উঠলেন তিনি বলছেন আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, আমি যদি না যাই তোমাদের জন্য সে সহায় আমি পাঠাতে পারবো না। আমি যখন যাই তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, এবং আমি যেখানে থাকবো তোমরাও সেখানে থাকবে। তিনি বলছেন আমি যখন যাই তোমাদের জন্য সে সহায় পাঠাই দিই, যিনি তোমাদের সঙ্গে সঙ্গে থাকবেন, যিনি তোমাদেরকে পথ দেখে নিয়ে চলবেন। প্রিয় ভাই বোন, ঈশ্বর তিনি সেই স্বর্গে তিনি সমাসীন, এবং যীশু খ্রিস্ট তিনি জগতে এসেছিলেন। তিনি জগতে এই মুহূর্তে নাই, ঈশ্বর তিনি নাই, কিন্তু তিনি যখন স্বর্গে গিয়েছেন তিনি আমাদের জন্য পবিত্রতা পাঠিয়ে দিয়েছেন, যিনি আজকে পবিত্রতা আমাদের মধ্যে রয়েছেন, এবং তিনি আমাদেরকে পরিচালনা করেন তার আত্মা দ্বারা। তিনি আমাদেরকে শিক্ষা দেন, তিনি আমাদের সঠিক পথে পরিচালনা করেন, এবং তিনি তার উপস্থিতি আমাদেরকে তার আত্মার আবেশে আমাদেরকে পরিচালিত করে। প্রিয় ভাই বোন, আমরা দেখতে চাই কিভাবে পবিত্রতা আমাদের মধ্যে কাজ করে। বাইবেল বলছে রোমীয় 8:9-10 পদে, কিন্তু তোমরা মাংসের অধীন নও। প্রিয় ভাই বোন, আমরা যারা যীশু খ্রিস্টতে বিশ্বাস করেছি, ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু বলে, আমরা মাংসের অধীন নয়। কারণ এই মাংস মাটি থেকে তৈরি, ধুলিতে নিঃশেষ হয়ে যাবে। কিন্তু বাইবেল বলছে তোমরা মাংসের অধীন নও, আত্মার অধীনে রইয়াছ। যদি বাস্তবিক ঈশ্বর আত্মা তোমাদের মধ্যে বাস করেন, কিন্তু খ্রিস্টের আত্মা যার নাই সে খ্রিস্টের নয়। আর যদি খ্রিস্ট তোমাদের মধ্যে থাকেন তবে দেহ পাপ প্রযুক্ত মৃত বটে, কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন। প্রিয় ভাই বোন, আজকে আমি যে কথা বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাইবেলের কথা বলছে তোমরা মাংসের অধীন নও। আজকে আমরা যেন মাংসের অধীন না থাকি। চোখের আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, তার মধ্যে যে কামনা বাসনা, যে সমস্ত মন্দতা, তার থেকে বের হয়ে আসি, কিন্তু আত্মার অধীনে যেন চলি। বাইবেল বলছে আত্মার অধীনে রয়েছ। যদি বাস্তবিক ঈশ্বর আত্মা তোমাদের মধ্যে বাস করেন, যদি ঈশ্বর আত্মার মধ্যে বাস করেন, তাহলে আমরা আত্মার অধীনে চলবো।
কিন্তু খ্রিস্টের আত্মা যার নাই সে খ্রিস্টের নয়। যদি খ্রিস্টের আত্মা আমাদের মধ্যে না থাকে, খ্রিস্ট তিনি আত্মা, তিনি আমাদেরকে মধ্যে বাস করেন, তিনি যদি আমাদের মধ্যে না থাকেন তবে আমরা খ্রিস্টের নয়, আমরা দিয়ে বলেন। আর যদি খ্রিস্ট তোমাদের মধ্যে থাকেন তবে দেহ পাপ প্রযুক্ত মৃত। এই দেহ যেহেতু পাপ করেছে, এই দেহ উত্তম কিছু বাস করে না, এখানে মন্দতা রয়েছে, এই দেহ কলঙ্কিত দেহ, এই দেহ ক্ষয় পাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আত্মা অবিনশ্বর। বাইবেলের কথা বলছে কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন। যেহেতু আমাদের জীবনে আত্মা রয়েছে, এই জীবন ধার্মিকতার জীবন অনন্ত অনন্তকাল স্থায়ী, এবং সেটার কোনো মৃত্যু নেই, সেটার কোনো ধ্বংস নেই। সেই আত্মা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। হালেলুয়া। রোমিও 8:16 বলছে, আত্মা, আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। অনেক লোক তারা বলতে পারেন না যে তারা ঈশ্বরের সন্তান হয়েছেন কিনা, তারা পরিত্রাণ পেয়েছেন কিনা, কারণ তাদের মধ্যে ঈশ্বর আত্মা নাই। যাদের কাছে ঈশ্বর আত্মা আছে, বাইবেল বলছে দ্য স্পিরিট হিমসেলফ টেস্টিফাই টু আওয়ার স্পিরিট দ্যাট উই আর দ্য চিলড্রেন অফ গড। আমার প্রিয় ভাই বোন, যদি আজকে আপনি ঈশ্বর আত্মা যদি আপনার মধ্যে থাকে, ঈশ্বর আত্মা আপনাকে বুঝতে সাহায্য করবে, ঈশ্বরের আত্মা আপনাকে সেই সাক্ষ্য দেবে যে আপনি ঈশ্বরের সন্তান হয়েছেন, এবং আপনি ঈশ্বরের ধার্মিকতায় পবিত্রতায় চলতে পারবেন। যত সময় না পর্যন্ত ঈশ্বরের আত্মা আপনার সঙ্গে না থাকছেন, যিনি সাক্ষ্য না দিচ্ছেন, তত সময় আপনি আমি ঈশ্বরের সন্তান হতে পারি না। যদিও আপনি অনেকবার মুখে স্বীকার করেছেন, হৃদয়ে বিশ্বাস করেছেন, কিন্তু সেই বিশ্বাসের যে পরিমাণ বা যে অবস্থা সেটা হয়তো পরিপূর্ণ ছিল না। আপনার আমার জীবনের কোনো পাপ যা কিনা ঈশ্বরের সেই আত্মাকে আমাদের মধ্যে প্রবেশ করতে দেয়নি, সেই পাপ থেকে যখন আমরা বের হয়ে আসবো, মন্দতা থেকে বের হয়ে আসবো, ঈশ্বর আত্মা উপস্থিতি আমাদের মধ্যে প্রবেশ করবেন, এবং তখনই আমরা ঈশ্বরের সন্তান হিসেবে গণ্য হব। প্রিয় ভাই বোন, আজকে আমাদের ইচ্ছের উপর নির্ভরশীল, আমরা জগতের থাকবো নাকি ঈশ্বরের থাকবো। জগৎ বলতে যেখানে ঈশ্বর নাই, যেখানে ঈশ্বর উপস্থিতি নাই, সেটা জগৎ। যিশু বলছেন, এই রাজ্য আমার না, পৃথিবীতে যে রাজ্য সেটা ঈশ্বরের না, এটা মন্দতা, শয়তানের রাজ্য। শয়তান বলছে, এই পৃথিবীতে যা কিছু দেখছো সব কার? আমার। যিশুকে বলছে, তুমি যদি ভূমিষ্ঠে আমাকে প্রণাম করো, আমি সব কিছু তোমাকে দেব। প্রিয় ভাই বোন, আপনার আমার জীবনে সমস্ত আইডল ভাঙার জন্য, সমস্ত প্রতিমা ভেঙে ফেলার জন্য ঈশ্বরের আত্মার শক্তি দরকার। বাইবেল বলছে রোমিও 8:14, কেন যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারা ঈশ্বরের পুত্র। আপনি আমি ঈশ্বরের পুত্র হওয়ার জন্য আমাদের দরকার ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হওয়া। 1 করিন্থীয় 15:45 পদ এবং 49 পদ আমি পড়ছি। 45 পদে বলা হচ্ছে, এইরূপ লেখাও আছে, প্রথম মনুষ্য আদম সজীব প্রাণী হলো, কিন্তু শেষ আদম জীবন দেহ আত্মা হইলেন। শেষ আদম হচ্ছে যীশু খ্রিস্ট। প্রথম আদম সজীব প্রাণী, জাস্ট হিউম্যান বিং, কিন্তু ঈশ্বর তার মধ্যে সেই আত্মা দিয়েছিলেন, সেই আত্মা তিনি হারিয়ে ফেলেছিলেন। যীশু খ্রিস্ট এসে সেই আত্মা হিসেবে সেই আদমের মধ্যে, আজকে আমরা যারা আদম বা হওয়া, পৃথিবীতে যত নরনারী রয়েছি, আমাদের মধ্যে সেই আত্মা যীশু খ্রিস্ট তিনি প্রবেশ করতে চান, পবিত্র আত্মা হিসেবে তিনি প্রবেশ করতে চান এবং আমাদেরকে সঞ্জীবিত করতে চান। 49 পদে বলা হচ্ছে, আর আমরা যেমন সেই মৃন্ময়ের প্রতিমূর্তি ধারণ করিয়াছি। মৃন্ময় হচ্ছে এই ধুলি থেকে যে তৈরি আমরা মানুষ, আমরা যেমনি করে সৃষ্ট হয়েছি, আমাদের জীবনে ঈশ্বর তদ্রূপভাবে আরেকটি অনুগ্রহ করতে যাচ্ছেন 49 পদে, তেমনি সেই স্বর্গীয় ব্যক্তির প্রতিমূর্তি ধারণ করিব। স্বর্গীয় ব্যক্তি হচ্ছেন সেই যীশু খ্রিস্ট, তার মতো আমরা হব, তার রূপে রূপান্তরিত হব, এবং সেই বিষয় বাইবেল আমাদেরকে বলছে। আমি আবার বলছি, আর আমরা যেমন সেই মৃন্ময়ের প্রতিমূর্তি ধারণ করিয়াছি, তেমনি সেই স্বর্গীয় ব্যক্তির প্রতিমূর্তি ধারণ করিব। আমেন। ঈশ্বর আমাদের জীবনে সেই স্বর্গীয় প্রতিমূর্তি তিনি দিয়ে যাচ্ছেন। যীশু খ্রিস্ট তিনি আসলেন, জন 1:14 পদে মাংসের রূপ নিয়ে জগতে আসলেন, তিনি ক্রুশে মৃত্যুবরণ করলেন, তিনি কবরস্থ হলেন, তিনি কবর থেকে তিনি পুনরুত্থিত হয়ে তিনি স্বর্গে চলে গেলেন, এবং স্বর্গে গিয়ে তিনি সেই পবিত্রতা পাঠিয়ে দিলেন। 1 করিন্থীয় 15:45 পদ তিনি বলছেন, যীশু খ্রিস্ট নিজে জীবন দেহ আত্মা হলেন এবং মানুষের মধ্যে প্রবেশ করলেন, এবং সেই আত্মার মধ্যে তিনি আজকে বিরাজ করছেন। তিনি চান যেন আমরা আত্মায়, তার শক্তিতে যেন পরাক্রমী হই, যেন বলবান হই। রোমি 8:2 পদে বলা হচ্ছে, কেন খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা, তা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হতে মুক্ত করেছে। প্রিয় ভাই বোন, যীশু খ্রিস্টের মধ্যে যে ব্যবস্থা, সেটা বলা হচ্ছে আত্মার ব্যবস্থা, যা আমাদেরকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে, আমাদেরকে মৃত্যুর ব্যবস্থা হতে মুক্ত করেছে শুধুমাত্র জীবনের আত্মার ব্যবস্থা যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে। তার মধ্যে জীবন রয়েছে। প্রিয় ভাই বোন, আসুন সেই আত্মার আবেশে আমরা চলি। তৃতীয় যে বিষয়, তা হচ্ছে পবিত্রতা ব্যতীত ইম্মানুয়েল ঈশ্বর আমাদের দিয়ে কোনো কাজ করতে পারেন না। আজকে যদি আমাদের জীবনে পবিত্রতা না থাকে, তাহলে আমরা শয়তানের সঙ্গে বাস করছি। আমার কথাগুলো শুনলে হয়তো আপনার কাছে কষ্ট হতে পারে, কিন্তু আমি যে কথা বলছি সেটা 100% আপনি বাইবেলের সঙ্গে
মিলিয়ে দেখতে পারেন আমি যে কথা বলছি। যদি আমরা পবিত্র না হই, ঈশ্বর আমাদের দিয়ে কোনো কাজ করতে পারেন না। একটু বাইবেল থেকে দেখি, যদি প্রথম থিসসলুনিকীয় 4:7 দেখেন, সেখানে বলছে ঈশ্বর আমাদেরকে পবিত্রতা আহ্বান করেছেন। পবিত্রতায় তিনি পাপীদেরকে আহ্বান করেন নাই। তিনি বলছেন যেন পাপীরা যেন মন থেকে ফেরে। বাইবেল বলছে যে আমি ধার্মিকদের জন্য নয়, কিন্তু পাপীদের জন্য। ধার্মিক আসলে কেহই নাই, একজনও নাই। সুতরাং তিনি আসছেন পাপীদের জন্য, যেন পাপীরা পাপ থেকে মন ফিরায় এবং ধার্মিক হয়। ধার্মিকদের জন্য প্রভু যিশুকে দরকার নাই, কারণ অলরেডি প্রভু যিশু তাদের সঙ্গে আছেন। কিন্তু ঈশ্বর এসেছেন যেন আমরা পবিত্রতায়, ধার্মিকতায় আমরা জীবনযাপন করি। আমরা যখন যীশু খ্রিস্টকে গ্রহণ করি, সঙ্গে সঙ্গে আমরা ধার্মিক হই এবং তারপরে আমরা আমাদের জীবনের যে বাই প্রোডাক্ট, তা হচ্ছে আমরা পবিত্রতায় চলতে শুরু করি। লেবীয় 20:26 প্রথম পিতর 1:15-16 বাইবেল বলছে ঈশ্বর পবিত্র। তিনি বলেছেন তোমরা পবিত্র হবে, কারণ আমি তোমাদের ঈশ্বর সাথে পবিত্র। ঈশ্বর তিনি পবিত্র, তিনি চান যেন আমরা তার মতো পবিত্র হই। পবিত্রতা ব্যতীত কেউ তার সামনে আসতে পারে না, কেউ তার শ্রীমুখ দেখতে পায় না। পবিত্রতা ব্যতীত কেউ ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে পারে না। পবিত্রতা ব্যতীত কেউ ঈশ্বরের কাজ করতে পারে না। ঈশ্বর যিশুকে বলেছিলেন তুমি তোমার লোকদেরকে পবিত্র করো। শুধু যিশু নয়, কিন্তু তিনি বলছেন তুমি লোকদেরকে পবিত্র করো, কারণ ঈশ্বর তাদের মধ্যে আশ্চর্য কাজ করতে চেয়েছেন। যিশু 3:5 যদি বলেন, দেখেন সেখানে লেখা আছে ঈশ্বর বলছেন কেননা করলো আমি তোমাদের মধ্যে আশ্চর্য ক্রিয়া করিব, আশ্চর্য কাজ করব। যিশুকে বলছেন তুমি তোমার লোকদেরকে পবিত্র করো, এবং যত সময় পবিত্রকৃত না হবে, তার অর্থ হচ্ছে একদিনের মধ্যে যদি পবিত্র করা যায়, তিনি বলছেন করলো তোমাদের মধ্যে আশ্চর্য কাজ করবো। এর অর্থ হচ্ছে আজকে অদ্বৈ পরিত্রাণের দিবস, আজকে আমাদের পবিত্র হওয়া দরকার, এবং ঈশ্বর আজকে আমাদের মধ্যে কাজ করবেন বা আগামীকাল আমাদের মধ্যে কাজ করবেন। প্রিয় ভাই বোন, আমি বলছি যেন আপনি আমি আজকে বাক্যের বাধ্য হই এবং পবিত্রতায় তার শ্রীমুখের অন্বেষণ করি। মসি এবং ঈশ্বর কথা হচ্ছে, ঈশ্বর মসিকে দায়িত্ব দিলেন। ঈশ্বর চাইলেন যেন মসি মিশরে যান, ইসরায়েল জাতিকে তিনি বের করে কনানে নিয়ে আসেন, এবং তিনি বলছেন যে প্রভু আমি তোমার বাক্যের বাধ্য, তোমার নির্দেশ আমি পালন করব, কিন্তু আমার কিছু শর্ত আছে। তা হচ্ছে যদি 12 পদ দেখেন, যাত্রা পুস্তক 33:12-20 পদ, 12 পদ এবং 20 পদ আমি পড়ছি। তিনি বলছেন ঈশ্বরের পথ, শিক্ষা ও তার উপস্থিতি এবং তার শ্রীমুখ তিনি দেখতে চেয়েছেন। 12 পদে তিনি বলছেন ইফ আই ক্যান ফেভার ইন ইউর আইস টিচ মি ইউর ওয়ে অ্যান্ড শো মি ইউর ফেস। তিনি বলছেন যদি আজকে আমি তোমার দৃষ্টিতে অনুগ্রহপ্রাপ্ত হয়ে থাকি, তোমার উপস্থিতি আমাকে দাও, তোমার পথ আমাকে শিক্ষা দাও, এবং তোমার শ্রীমুখ আমার সঙ্গে গমন করুক। তোমার উপস্থিতি যদি আমার সঙ্গে না যায়, তাহলে আমি এই কাজ করতে পারবো না। মসিকে ঈশ্বর বলেন আমার উপস্থিতি তোমার সঙ্গে থাকবে, আমি তোমাকে কি বলতে হবে সেটা আমি বলবো। তুমি যাও ফেরেশতার কাছে গিয়ে নিজেকে বলো তুমি কে, এবং ঈশ্বর তোমাকে পাঠিয়েছেন। সে তোমাকে অ্যাকসেপ্ট করুক অথবা রিজেক্ট করুক, সেটা আমার ব্যাপার, তুমি যাও। ঈশ্বর নির্দেশ দিলেন, মসি গেলেন। মসির সঙ্গে ঈশ্বরের কথোপকথন হচ্ছে, এবং তিনি বলেন প্রভু আমি তোমাকে একটু দেখতে চাই। যদি 20 পদ দেখেন, ঈশ্বর মসিকে বলছেন মনুষ্য ঈশ্বরকে দেখলে বাঁচতে পারে না, যার কারণে ঈশ্বর তাকে বললেন তুমি যদি আমাকে দেখতে চাও সেটা সম্ভব না। এবং তিনি যে ঈশ্বর মসিকে শুধুমাত্র তার একটা ছায়া তিনি দেখালেন। সেটা হচ্ছে তিনি যখন সেই পর্বতের মধ্যে যাচ্ছিলেন, সেখানে যে উপত্যকা, সেখানে মসি ছিল এবং ঈশ্বরের হাত তাকে ঢেকে রেখেছিল, এবং ঈশ্বর যখন তার পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন, পিছন থেকে তিনি একটু ছায়া দেখতে পেয়েছেন, কিন্তু ঈশ্বরকে তিনি দেখতে পারেননি। কারণ ঈশ্বরকে দেখলে কোনো মানুষ বাঁচতে পারে না, কারণ ঈশ্বর পবিত্র, তার সামনে আমরা আসতে পারি না। প্রিয় ভাই বোন, ঈশ্বরের উপস্থিতি, যীশু খ্রিস্ট তিনি উজ্জ্বল রূপ ধারণ করেছিলেন, পবিত্রকৃত হয়েছিলেন এই জগতে বসে। আজকে ঈশ্বর চান যেন আমরাও পবিত্রকৃত হই, সূচীকৃত হই, ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করার আগে পূর্বে যেন আমাদের জীবন আমরা মনোনীত করি, যেন আমরা পাপের সঙ্গে থেকে বের হয়ে এসে যেন আমরা পবিত্রতায়, ধার্মিকতা, সূচিতায় আমরা চলতে শুরু করি। প্রিয় ভাই বোন, পাপ ও অসুস্থতার সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্ক থাকতে পারে না। যেমন আলোর সঙ্গে অন্ধকারের কোনো সম্পর্ক নেই, ঠিক পাপের সাথে আলোর কোনো সম্পর্ক নেই। যীশু খ্রিস্ট এসেছেন যেন আমরা পাপে না থাকি, কিন্তু আলোতে, তার আলোতে আমরা আলোকিত হই। যেমনি করে
চাঁদের কোনো আলো নাই কিন্তু সূর্যের আলোতে সে আলোকিত হয়, একইভাবে আমাদের নিজেদের কোনো ধার্মিকতা নাই কিন্তু যীশু খ্রিস্টের আলোতে আমরা আলোকিত হই, তার ধার্মিকতায় আমরা ধার্মিক গণিত হই। যদি রোমিও 5 এক পদ পড়েন, ফলত বিশ্ব শুধু ধার্মিক গণিত হতে আমরা প্রভু যীশু খ্রিস্ট দ্বারা এই সন্ধি লাভ করিয়াছি। বিশ্ব শুধু ধার্মিক গণিত হয়ে আমরা ঈশ্বরের সঙ্গে সন্ধি লাভ করেছি, চুক্তিতে আবদ্ধ হয়েছি, আমরা তার সন্তান হয়েছি, আমরা তার বাটির লোক হয়েছি। এবং প্রিয় ভাই বোন, বাইবেল আমাদেরকে বলছে যেন আমরা পাপ ও অসুস্থতার থেকে বেরো এসে ঈশ্বরের সঙ্গে যুক্ত হই, কারণ পাপের সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্ক থাকতে পারে না। এবং আমাদের জীবনে যেন পবিত্রতা, ধার্মিকতা থাকে। আমাদের জীবনে যে সমস্ত বিষয় নিয়ে চলছি এই শেষ সময়, প্রিয় ভাই বোন, এখানে অনেক মন্দতা রাজত্ব করছে, শয়তান রাজত্ব করছে, যার কারণে প্রেরিত পৌল শেষকালে বিষম সময়ের বিষয়ে শিক্ষা দিয়েছেন। 2 তিমথিও 3:1-5 পদ যদি পড়ি, সেখানে লেখা আছে, কিন্তু ইহা জানিও শেষকালে বিষম সময় উপস্থিত হইবে। প্রিয় ভাই বোন, শেষকালে বিষম সময় উপস্থিত হয়েছে। আজকে আমি বলতে চাই, আপনার আমার জীবনে যীশু খ্রিস্ট কবে নেমে আসবেন সেটা বড় বিষয় নয়, কিন্তু আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আজকে যদি আপনি মারা যায়, আজকে এই পৃথিবীতে আপনার আমার শেষ দিন। আজকে আমাদের জন্য যীশু খ্রিস্টের শেষ আগমন, এবং তিনি আজকে চান যেন আমরা এই বিষম সময়ের মধ্যে যেন আমরা যীশু খ্রিস্টকে আমরা জেনে জীবন লাভ করি। 2 পদে বলা হচ্ছে, 2 তিমথিও 3:2 পদে বলা হচ্ছে, কেননা মনুষ্যরা আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্মনিন্দক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রিয়, প্রচণ্ড, বিদ্বেষী, সদ্বিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্বান্ধ, ঈশ্বরপ্রিয় নয় এবং বিলাসপ্রিয় হইবে। বাইবেল বলছে এই লোকদের মধ্যে এই সমস্ত গুণ দেখতে পাবে। বাইবেল বলছে শেষকালে মানুষের প্রেম শীতল হয়ে যাবে। প্রিয় ভাই বোন, আজকে যখন আমরা দেখি আমাদের প্রেম শীতল হয়ে যাচ্ছে, আজকে আমাদের মধ্যে আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্মনিন্দক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, এই লোকদের যখন দেখি, অপবাদক দেখি, অজিতেন্দ্রিয় দেখি, প্রচণ্ড, সদ্বিদ্বেষী দেখি, বিশ্বাসঘাতক দেখি, দুঃসাহসী দেখি, গর্বান্ধ দেখি, ঈশ্বরপ্রিয় নয় কিন্তু বিলাসপ্রিয় দেখি, এর অর্থ হচ্ছে আজকে আমরা শেষ সময় এসে উপস্থিত হয়েছি। এবং বাইবেল বলছে 5 পদে, 2 তিমথিও 3:5 পদে, লোকে ভক্তির অবয়বধারী কিন্তু তাহার শক্তির অস্বীকারী হবে। লোকেরা এখন পৃথিবীতে বেশিরভাগ লোক যারা যীশু খ্রিস্টকে ঈশ্বর বলে বা প্রভু বলে স্বীকার করে, তাদের মধ্যে অনেক লোক রয়েছে, বাইবেল বলছে অনেকে আহত কিন্তু অল্প মনোনীত। প্রিয় ভাই বোন, বাক্যের আলোকে কথা বলতে চাই, লোকেরা বেশিরভাগ লোক যারা ভক্তির অবয়বধারী কিন্তু তারা ঈশ্বরের শক্তির অস্বীকারী। তারা নিজেদের শক্তি, নিজেদের ক্ষমতা, নিজেদের বুদ্ধি, নিজেদের সাজসজ্জা দিয়ে নিজেদেরকে সাজিয়ে রেখেছে, কিন্তু ঈশ্বর বাক্য কথা বলছে 2 তিমথিও 3:5 পদের শেষ অংশে, তুমি এইরূপ লোকদের হতে সরিয়ে যাও। প্রিয় ভাই বোন, আজকে যদি আপনি আমি ঈশ্বরের মনের মতো লোক হতে চাই, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে চাই, আমাদেরকে এই সমস্ত মানুষের মধ্যে থেকে বের হয়ে আসতে হবে এবং ঈশ্বরের সঙ্গে আমাদের যুক্ত হতে হবে। বাইবেল আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যেন আজকে আমরা ঈশ্বরের মন্দির আজকে পবিত্র করি। যিশু যে কাজটি করেছিলেন, সমস্ত মন্দির অন্ধতা ভেঙে ফেলে, সমস্ত দুর্গ, সকল পাপের দুর্গ, মূর্তি ভেঙে ফেলে সেগুলো ধূলিসাৎ করেছেন। ইভেন যাজকদের জীবিত তাদেরকে পুড়িয়ে হত্যা করে তাদের অস্থি সেই মূর্তির সঙ্গে পুড়িয়ে দিয়েছিলেন। আজকে আমাদের জীবনে যে সমস্ত মূর্তি রয়েছে, যে সমস্ত মন্দতা রয়েছে, আজকে পবিত্রতার আগুনে সেগুলোকে পুড়িয়ে ধ্বংস করা দরকার। যখন আমরা আসব, পবিত্র আত্মাকে আহ্বান করব, তিনি আসবেন, আগুন নেমে আসবে। যেমনি করে সেই এলিয়র প্রার্থনায় যখন সেই কাঠের যখন জল দেওয়া হয়েছিল, সেখানে ঈশ্বর আগুন নেমে এসেছিল, একইভাবে পবিত্র আত্মা আপনার আমার মধ্যে নেমে আসবেন। আমাদের জীবনের সমস্ত মন্দতা, সমস্ত কিছু তিনি ধ্বংস করে দেবেন তার পবিত্রতার আগুনে। এই ভাবুন, ঈশ্বর চান আমাদের মধ্যে বাস করতে, কারণ সেই মন্দির আমরাই। বাইবেল বলছে রোমিও 6:12 পদে, অতএব পাপ তোমাদের মর্তদেহে রাজত্ব না করুক। পাপ যেন আমাদের মর্তদেহে, এই পৃথিবীতে মর্ত যে দেহ, আমরা যতদিন পৃথিবীতে রয়েছি, যেন পাপ আমাদের রাজত্ব না করে। আপনি বলবেন, যদি এই পৃথিবীর মন্দতা, যদি একটু পাপ করি, একটু মিথ্যে কথা বলি, একটু মানুষকে ঠকাই, সমস্যা কি? আমরা তো স্বর্গে যাব। যীশু খ্রিস্টের দানকর্তা মুক্তিদাতা প্রভু বলে গ্রহণ করেছি। দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং, দ্যাট ইজ নট পসিবল। আজকে যদি আমরা সঠিক পথে না থাকি, যদি আমাদের দেহে পাপ থাকে, যদি আমরা পাপ করতে থাকি, তাহলে আমাদের জীবনে ঈশ্বরের উপস্থিতি নাই এবং আমরা ঈশ্বরের সন্তান নই। রোমিও 6:14 পদে বলছে, কারণ পাপ তোমাদের উপর আর কর্তৃত্ব করিবে না। বাইবেল বলছে পাপ আর আমাদের উপর কর্তৃত্ব করবে না, কারণ আমরা ব্যবস্থার অধীন নয় কিন্তু অনুগ্রহের অধীন। ঈশ্বর অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। হি হু বিলিভস অল থিংস আর পসিবল। যখন আমরা বিশ্বাস করি যীশু খ্রিস্টকে, তার আত্মাকে তিনি আমাদের মধ্যে দিয়েছেন, সেই আত্মার শক্তিতে, যেন বল দ্বারা নয়, পরাক্রম দ্বারা না, কিন্তু ঈশ্বর আত্মা দ্বারা
আমরা পরিচালিত হই এবং তিনি আমাদেরকে সঠিক পথে পরিচালনা করবেন, যেন আমাদের উপর আর পাপ না থাকে। প্রিয় ভাই বোন, বেশিরভাগ লোক খ্রিস্টে বিশ্বাসী মণ্ডলীতে যারা আসেন তারা একটা কথা বলে থাকেন, ধার্মিক কেউ নাই, একজন নাই, সকলে পাপ করেছে, গৌরব এনেছে, সুতরাং আমি একজন পাপী। তারা জানেন যে পাপের বেতন মৃত্যু। কিন্তু প্রিয় ভাই বোন, আজকে বলতে চাই শুধু এই পথটির উপরেই আপনি গুরুত্ব আরোপ করবেন না, কিন্তু সঙ্গে সঙ্গে বাইবেল বলছে কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে অনন্ত জীবন। আজকে পাপের পথ ছেড়ে, মন্দতা ছেড়ে, সমস্ত পাপের শৃঙ্খল থেকে আজকে বের হয়ে এসে যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে অনন্ত জীবনে প্রবেশ করার জন্য যীশু খ্রিস্ট যে পথ তৈরি করে রেখেছেন, যে রচনা করে রেখেছেন, সেখানে আজকে আপনারা আমার প্রবেশ করা দরকার। যখন 8:44 বাইবেল বলছে, তোমরা আপনাদের পিতা দিয়া বলেন এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা। প্রিয় ভাই বোন, এই পদটি গুরুত্ব সহকারে পড়েন। বাইবেল বলছে তোমরা তোমাদের পিতা দিয়া বলেন, যে পিতা আত্মিকভাবে যখন আমরা সেই মন্দতা শয়তানের সন্তান হলাম, যখন সেই অবাধ্য হলাম, সদাসৎ জ্ঞানের বৃক্ষের ফল খেলাম, সেখান থেকে আমরা দিয়াবলের সন্তান হলাম এবং দিয়াবলের ইচ্ছা পালন করে আমাদের ইচ্ছা, কারণ সে তাকে আমরা তার বাক্যে আমরা কনভিন্স হয়েছি। যীশু খ্রিস্ট শয়তানের বাক্যে কনভিন্স হয়নি, তিনি তাকে প্রণাম করেননি, তিনি সে ঝাঁপ দিয়ে পড়েননি, তিনি সে রুটি খাননি, যার কারণে যীশু খ্রিস্টকে সে প্রলোভিত করতে পারেনি। কিন্তু আমরা মানুষ হিসেবে আদম হওয়া তারা প্রলোভিত হয়েছিল, যার কারণে আজকেও মানুষকে শয়তান দিয়াবল সে সেই মানুষের কাঁধে সেই জোগালি দিয়ে, পাপের জোগালি দিয়ে, মন্দতার জোগালি দিয়ে আমাদেরকে তাড়না করছে, অত্যাচার করছে, নিপীড়ন করছে, যন্ত্রের মধ্যে রেখেছে। আজকে আপনার আমার মধ্যে নানা কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বেদনা এবং আমাদের মধ্যে শান্তি আজকে নাই। কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে আমরা চলছি। বাইবেল বলছে যখন 8:44 তোমরা আপনাদের পিতা দিয়া বলেন এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করায় তোমাদের ইচ্ছা। সে আদি হইতে নরঘাতক, সত্যে থাকে নাই, কারণ তাহার মধ্যে সত্য নয়। সে যখন মিথ্যা বলে তখন আপনা হইতে বলে, কেননা সে মিথ্যাবাদীও তাহার পিতা। আজকে প্রিয় ভাই বোন, আজকে যারা মিথ্যার সঙ্গে চলছে, পাপের সঙ্গে চলছে, তাদের পিতা শয়তান, দিয়াবল। বাক্য স্পষ্ট করে বলে, যে কেউ পাপ করে বা পাপের মধ্যে রয়েছে সে ঈশ্বরের সন্তান নয়, কিন্তু শয়তানের সন্তান। কারণ যে কেউ ঈশ্বরের জাত সে পাপ করে। বাইবেল বলছে যে কেউ ঈশ্বরের জাত সে পাপ করে না। আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি। প্রথম জন 3:8-10 পদ, 8, 9, 10। যে পাপাচরণ করে সে দিয়ে বলে। বাইবেল বলছে যে পাপাচরণ করে সে দিয়ে বলে। যদি আমি পাপ করি, পাপাচরণ করি, পাপের মধ্যে থাকি, মিথ্যা কথা বলি, চুরি করি, মন্দতার মধ্যে থাকি, যে সমস্ত পাপের ফিরিস্তি আমি প্রথমে দিয়েছি, প্রথমে ভূমিকায়, সেগুলো, সেই মূর্তিগুলো যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা পাপের মধ্যে রয়েছি। কেন দিয়াবল আদি হইতে পাপ করিতেছে, এই জন্য ঈশ্বরের পুত্র প্রকাশিত হইলেন যেন দিয়াবলের কার্য সকল লোপ করেন। প্রিয় ভাই বোন, আপনার আমার জীবনে পাপের মূর্তি রয়েছে, পাপের মন্দতা রয়েছে, অন্যায় রয়েছে। এই কারণে যীশু খ্রিস্ট এই জগতে তিনি নেমে এসেছেন, তিনি প্রকাশিত হলেন যেন দিয়াবলের কাজ সকল লোপ করেন। এবং 9 পদে বলা হচ্ছে, যে কেউ ঈশ্বরতে জাত সে পাপাচরণ করে না। যে কেউ ঈশ্বরতে জাত সে পাপাচরণ করে না। প্রিয় ভাই বোন, যদি আমরা যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে নূতন জন্ম লাভ করি, আমরা পাপ করব না, আমরা পাপের মধ্যে থাকবো না। বাইবেল বলছে কারণ তাহার বীর্য তাহার অন্তরে থাকে। ঈশ্বর তার স্বয়ং পবিত্রতার যে বীর্য তা আমাদের অন্তরে থাকবে। আমরা যদি ঈশ্বর থেকে সৃষ্টি হই, তার যে ডিএনএ সেটা যদি আমাদের মধ্যে থাকে, সেই পাপের কোনো স্পর্শ আমাদের জীবন স্পর্শ করতে পারে না এবং সে পাপ করতে পারে না। বাইবেল বলছে সে পাপ করতে পারে না, কারণ সে ঈশ্বর হতে জাত। যদি আমরা ঈশ্বর হতে জাত হই, যদি আমরা নিউ ক্রিয়েশন হই, বাইবেল বলছে ফলত কেউ যদি খ্রিস্ট থাকে তবে সে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয় সকল অতীত হয়েছে, দেখো সে সকল নূতন হয়ে উঠেছে। তাহলে সে নূতনতা হচ্ছে যে মানুষ পাপ ছেড়ে ধার্মিকতায়, সুচিতায় চলবে। 10 পদে বলা হচ্ছে, ইহাতে ঈশ্বরের সন্তানগণ এবং দিয়াবলের সন্তানগণ প্রকাশ হয়ে পড়ে। প্রিয় ভাই বোন, আমরা আজকে জানতে পারবো কে ঈশ্বরের সন্তান এবং কে দিয়াবলের সন্তান। যদি আপনি পাপের মধ্যে থাকেন, আপনি শয়তানের সন্তান। যদি আজকে ধার্মিকতায়, পবিত্রতায় জীবনযাপন করেন, আজকে আপনি ঈশ্বরের সন্তান। যে কেউ ধর্মাচরণ না করে, যদি আজকে আমি ধর্মাচরণ না করি, শুধুমাত্র ধর্মাচরণ নয়, পাপ করা থেকে যদি বিরত না হই, আমরা অন্য কেউ প্রেম করতে পারি না। বাইবেল বলছে, এবং যে ব্যক্তি আপন ভ্রাতাকে প্রেম না করে সে ঈশ্বরের লোক নয়। আজকে বাইবেলের সমস্ত বাক্য আমাদের মধ্যে কার্যকারী হবে যখন আমরা ঈশ্বরের আত্মার পরিচালনায় পরিচালিত হব। পাপের কারণে প্রিয় ভাই বোন, আজকে মানুষ ঈশ্বর থেকে বিচ্ছিন্ন। আজকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন। ঈশ্বর তিনি চেয়েছেন যেন যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে এই যে গ্যাপ, যে ডিস্টেন্স, যেন তা দূর করা যায়। তিনি রেস্টোরেশন করতে চেয়েছেন এবং তিনি বাইবেলের কথা বলছে, যে সে 59 অধ্যায় 1 থেকে 2 পদ, দেখো সদাবুর হস্তমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না,
তার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না। কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শোনেন না। প্রিয় ভাই বোন, অনেক লোক তারা নিজেদেরকে পাপী বলে প্রতিপন্ন করেন। তারা বলে থাকেন যে আমি পাপী এবং প্রভু এই পাপীর প্রার্থনা শুনো। প্রিয় ভাই বোন, আমি বলবো ঈশ্বর শুধুমাত্র পাপীর একটা প্রার্থনা শোনেন, সেটা হচ্ছে এই যে প্রভু আমি পাপী, তুমি আমার পাপ থেকে সূচি করো, আমাকে ক্ষমা করো, আমাকে ধৌত করো, তোমার রক্তে আমাকে সূচি করো। এই প্রার্থনা করার পর ঈশ্বরের সঙ্গে তার কানেকশন সৃষ্টি হয় এবং তিনি যদি ঈশ্বরকে সত্যিকারে হৃদয়ে গ্রহণ করে থাকেন তখন সে রেজিস্ট্রেশন হয়, ঈশ্বরের সঙ্গে তার কমিউনিকেশন শুরু হয় এবং তিনি পবিত্রতায় তিনি ধার্মিকতা হন এবং ধার্মিকতায় চলতে চলতে তিনি পবিত্র জীবনযাপন করতে শুরু করেন। প্রিয় ভাই বোন, বাইবেল বলছে যে আমাদের অপরাধ সকল আমাদের সহিত ঈশ্বরের বিচ্ছেদ জন্মাইছে। যদি ঈশ্বরের সঙ্গে অপরাধী হন তার আমাদের মধ্যে বিচ্ছেদ রয়েছে, সে কারণ ঈশ্বরের সঙ্গে পাপের কোনো সম্পর্ক থাকতে পারে না। এবং বাইবেল বলছে তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়েছে। ঈশ্বরের শ্রীমুখ আমাদের পাপ ঢেকে রেখেছে যে আমরা ঈশ্বরের কাছে যেতে পারি না এবং ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শোনেন না। কিন্তু অনেক লোক মনে করেন যে অনেক পাপী লোক যারা নিজেদেরকে পাপী বলেন তারা যখন প্রার্থনা করেন রোগীরা সুস্থ হয়। অনেক লোক যখন প্রার্থনা করেন যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের বাচ্চা কাচ্চা। আমি বলছি প্রিয় ভাই বোন, এরকম আশ্চর্য কাজ যে কোনো নন খ্রিস্টিয়ান লোকরা তারা করতে পারেন, তান্ত্রিক তারা করতে পারেন, বিভিন্ন লোকরা তারা করতে পারেন। ইমোশন অনেক কিছু করা সম্ভব। ঈশ্বর আমাদেরকে ক্ষমতা দিয়েছেন। বাইবেল বলছে তোমরা যাও এই কাজগুলো করো, মৃতদেরকে উত্থাপন করো, কুষ্ঠদেরকে সূচি করো, এবং ঈশ্বর সে ক্ষমতা দিয়েছেন, মানুষকেও ক্ষমতা দিয়েছেন, আপনি আমি ব্যবহার করতে পারি। কিন্তু সত্য কথা যেটা, আমরা ঈশ্বর আত্মা দ্বারা চালিত কিনা। আজকে মানুষ ঈশ্বরকে পাওয়ার জন্য তারা ভালো কাজ করছে, ধর্মকর্ম করছে, নীতিবোধ নিয়ে তারা চলছে। আমি তো হিন্দু বা আমি মুসলিম বা আমি খ্রিস্টিয়ান, আমি কোনো অন্যায় করি না, আমি মোরালিটি নিয়ে চলি। ঠিক ভাই বোন, আমাদের যত ভালো কাজ করি না কেন, যত ধর্মকর্ম করি না, কোনো নীতিবোধ থাকুক না কেন, এটা আমাদেরকে স্বর্গে নেবে না। পাপী মানুষের জন্য মৃত্যু। এপিসীয় 1 পদ, রোমীয় 6:23 পদ, পাপের বেতন মৃত্যু। প্রিয় ভাই বোন, রোমীয় 3:33 পদ বলছে সবাই পাপ করেছে, ঈশ্বর গৌরবহীন হয়েছে। চতুর্থ বিষয়, ইম্মানুয়েল ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন যেন তিনি আমাদের সঙ্গে বাস করতে পারেন। প্রিয় ভাই বোন, ইম্মানুয়েল ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন যেন তিনি আমাদের সঙ্গে বাস করতে পারেন। স্বয়ং ঈশ্বর যীশু খ্রিস্ট নাম নিয়ে জগতে এসেছেন, তার নাম ইম্মানুয়েল, এর অর্থ আমাদের সহিত ঈশ্বর। তিনি এসেছেন যেন আমাদের সঙ্গে বাস করতে পারেন। মানুষকে যখন প্রশ্ন করা হয় ঈশ্বর কেন আপনাকে সৃষ্টি করেছেন, বেশিরভাগ মানুষ একটা উত্তর দেন, সেটা হচ্ছে যেন আমার জীবন দ্বারা ঈশ্বরের গৌরব হয়। অনেক মানুষ বলেন ঈশ্বর সৃষ্টি করেছেন যেন আমি তার প্রশংসা করি, ঈশ্বর সৃষ্টি করেছেন যেন তিনি আমার মধ্য দিয়ে তিনি তার কাজ করতে পারেন, ঈশ্বর চান যেন তিনি আমার মধ্যে দিয়ে গৌরবান্বিত হন। প্রিয় ভাই বোন, আমি বলছি ঈশ্বর তার কাজ করার জন্য তিনি শত অযুত স্বর্গদূত রয়েছে যাদের মধ্যে দিয়ে তিনি কাজ করাতে পারেন, যাদেরকে দিয়ে তিনি কাজ করাতে পারেন। তার প্রশংসা আরাধনা করার জন্য স্বর্গদূতেরা সর্বদা তার আরাধনা করছে, প্রশংসা করছে, হালেলুয়া হালেলুয়া রবে, তারা সর্বদা তাকে গৌরব দিচ্ছে, প্রশংসা করছে। কিন্তু আপনাকে আমাকে ঈশ্বর সৃষ্টি করেছেন যেন আমরা তার সঙ্গে বাস করি, যেন তিনি আমাদের মধ্যে বাস করতে পারেন। এই জন্য 1 করিন্থীয় 3:16 পদে বলা হচ্ছে তুমি কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির। আজকে প্রিয় ভাই বোন, আমি বলছি ঈশ্বর কোনো মন্দিরের মধ্যে, গির্জাঘরের মধ্যে থাকেন না, কিন্তু ঈশ্বর তিনি মানুষের হৃদয়ের মধ্যে থাকেন, আমাদের হৃদয়ের মধ্যে থাকেন, আমাদের জীবনের মধ্যে। আমাদের দেহ মন আত্মা রয়েছে, আত্মার মধ্যে তিনি বাস করেন। এবং বাইবেল বলছে এবং ঈশ্বর আত্মা তোমাদের অন্তরে বাস করে, ইন আওয়ার স্পিরিট। যীশু খ্রিস্ট সেই পবিত্র আত্মা হিসেবে নেমে এসেছেন যেন আমাদের আত্মার মধ্যে বাস করতে পারেন, এবং সেই ঈশ্বর তিনি আমাদের এই হৃদয় মন্দিরে বাস করেন। আসুন আমরা হৃদয় মন্দিরকে আমরা পরিষ্কার করি। যদি কোনো মন্দতা থাকে, কোনো পাপের সেই মূর্তি থাকে, আজকে তা ভেঙে ফেলি। যদি এমন কোনো স্বভাব থাকে, এমন কোনো মন্দ বিষয় থাকে যার জন্য ঈশ্বর তিনি গৌরবান্বিত হচ্ছে না, এমন কোনো পাপ থাকে, এমন কোনো গুপ্ত বিষয় থাকে যার কারণে ঈশ্বর আপনার হৃদয়ের মধ্যে প্রবেশ করতে পারছেন না, তিনি সেখানে দুর্গন্ধ পাচ্ছেন, সেখানে মন্দতা রয়েছে, আসুন সেগুলোকে আমরা পরিষ্কার করি। কারণ ঈশ্বর তিনি চাচ্ছেন, তিনি আপনার ঘরে জোর করে ঢুকবেন না। তিনি বলছেন দেখো আমি দাঁড়ায় আছি, আঘাত করে দিচ্ছি, যদি তোমার রব শুনে দ্বার খুলে দেয় আমি তার গৃহে প্রবেশ করব, তার সঙ্গে বাস করব, তার সঙ্গে ভোজন করব। আজকে আপনার জীবনে তিনি প্রবেশ করতে চান, তার জন্য আপনার আমার হৃদয়ে দরজা খুলে দিতে হবে। বাইবেল বলছে এপিসীয় 2:1 পদে আর যখন তোমরা আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলেন তখন তিনি তোমাদিওকে জীবিত করলেন। আজকে প্রিয় ভাই বোন, আমরা অপরাধ এবং পাপে মৃত ছিলাম, আজকে আপনাকে আমাকে তিনি জীবিত করতে চান। তার আত্মা তিনি আমাদেরকে জীবিত করতে চান। যে আত্মা আমরা হারিয়ে ফেলেছিলাম সেই আত্মা তিনি আজকে পুনঃস্থাপিত করতে চান। একমাত্র ইম্মানুয়েল ঈশ্বর
যীশু খ্রিস্ট যদি আমাদের সঙ্গে থাকেন, তাহলে তিনি আমাদেরকে পবিত্র জীবনযাপনে পরিচালনা করতে পারেন। যীশু খ্রিস্ট প্রভু। প্রিয় ভাই বোন, ঈশ্বর যীশু খ্রিস্টকে সেই নাম দান করেছেন যে নাম সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যে নামে স্বর্গ মর্ত পাতাল নিবেশে জানিপাতিত হয়, যে নামে সমস্ত জিহ্বা স্বীকার করে যীশু খ্রিস্টই প্রভু। আমরা শুধু যীশু খ্রিস্টকেই সেবা করব, তারই আরাধনা করব, তারই গৌরব করব, কারণ তার মধ্যে দিয়ে সে জীবন আমরা লাভ করেছি, তার মধ্যে দিয়ে আমরা সে জীবন পেতে পারি প্রিয় ভাই বোন। এবং তার কাছে আমাদেরকে আসতে হবে, যা পিতর তিনি বুঝতে পেরেছিলেন, যিশুর শিষ্যরা বুঝতে পেরেছিলেন, যার কারণে তারা নিজেদের জীবন তারা অস্বীকার করেছেন, তারা ক্রুশ বহন করেছেন, প্রত্যেকে তার জন্য মৃত্যুবরণ করা পর্যন্ত প্রস্তুত ছিলেন এবং প্রত্যেকে তার জন্য জীবন দিয়েছিলেন। পিতর একজন ইহুদি যুবক হিসেবে ছোট সময় থেকে, শিশুকাল থেকে তিনি জেরুজালেম মন্দিরে সে প্রার্থনা করতে যেতেন। প্রতিদিন 4 ঘন্টা অন্তর সেখানে যে প্রার্থনা সভা হয় সেখানে তিনি যেতেন। এবং যখন যেতেন, জেরুজালেম মন্দিরের সামনে দিয়ে ফুটপাত দিয়ে অনেক লোক অন্ধ খঞ্জ লুলা তারা ভিক্ষা করত এবং তারা হাত পেতে থাকতো, হাত নাচাতো, কিছু দাও কিছু দাও। আজকে পৃথিবীর অনেক মানুষ তারা হাত নাচাচ্ছে, কিছু দাও কিছু দাও। গির্জাতে যায়, মণ্ডলীতে যায় অনেক লোক, সব কিছু কি পাওয়া যাবে। প্রিয় ভাই বোন, আজকে বলছি সবচেয়ে বড় কিছু আপনি হাত পেতে দেন ঈশ্বরের কাছে। তিনি আপনাকে কিছু আজকে দিতে চাচ্ছেন। যে শক্তি, যে ক্ষমতা পিতর লাভ করেছিল, ঈশ্বর চান যেন আমরা সেই শক্তি, সেই ক্ষমতা আজকে লাভ করি। পিতর সুন্দর নামক দ্বারে একজন খঞ্জকে দেখে তিনি কিছু দেবার জন্য তার পকেটে তিনি হাত দিলেন। হাত দিয়ে দেখলেন তার পকেটে কোনো পয়সা করি নাই। তাই তিনি বলছেন, হায় হায়, এ কি করলাম। তিনি বলছেন, স্বর্ণ কি রৌপ্য আমার নয়, কিন্তু যা আছে আমি তা তোমাকে দান করছি। না শুধু যীশু খ্রিস্ট নামে ওঠো, হাঁটিয়ে বেড়াও, সেই নাম তিনি ব্যবহার করেছেন, যে নাম সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যে নামে স্বর্গ মর্ত পাতাল নিবেশে জানিপাতিত হয়, যে নামে সমুদয় জিহ্বা স্বীকার করে যীশু খ্রিস্টই প্রভু। তিনি আমাদের জীবনে কর্তৃত্ব করতে চান, তিনি আমাদের জীবনে রাজত্ব করতে চান। সেই যীশু নামের ক্ষমতা রয়েছে অন্ধকে সুস্থ করা, খঞ্জকে সুস্থ করা, মৃতকে জীবন দেয়া। তার ক্ষমতা রয়েছে। আপনার আমার জীবনে কোনো ক্ষমতা নাই। পিতরের নিজের কোনো ক্ষমতা ছিল না, যীশু নামের ক্ষমতা ছিল। তার রুমালে সেটা ছিল ঘাম, ময়লার গন্ধ, কিন্তু সেই রুমাল যখন কাউকে স্পর্শ করেছে, সেই রুমাল তাকে সুস্থ করেছে, কারণ সেই রুমালের মধ্যেও তার উপস্থিতি ছিল। পিতরের যে ছায়া, সেই ছায়ার মধ্যে ক্ষমতা ছিল। সেই ছায়া যখন রোগীদের উপর পড়তো, সে রোগীরা সুস্থ হতো। পিতর যে পথ দিয়ে হেঁটে যেতেন, লোকেরা রোগীদেরকে শুয়ে রাখতেন যেন পিতরের ছায়া সেই রোগীদের উপর পড়ে এবং তারা সুস্থ হতো। প্রিয় ভাই বোন, আজকে আপনার আমার জীবন ঈশ্বর সেভাবে তৈরি করতে চান এবং তিনি চান যেন আপনার আমার মধ্যে তিনি বাস করতে পারেন, যেমনি করে ঈশ্বর পবিত্র আত্মা ঈশ্বরের পিতরের মধ্যে বাস করছেন। প্রিয় ভাই বোন, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ প্রার্থনা। অনেকে মনে করেন যে প্রভুর প্রার্থনা যেটা আমরা করি প্রতিদিন, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য। যীশু বলেছেন তোমরা এই মতো প্রার্থনা করিও। একটা থিওরি তিনি দিয়েছেন, a+2 হোল স্কোয়ার, a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। ঠিক একইভাবে আমাদের প্রার্থনা করতে হবে, যেভাবে আমরা অঙ্ক কষি একইভাবে 4টি বিষয় রয়েছে প্রার্থনা। কিন্তু আমি যে প্রার্থনা বিষয় বলছি সেটা যোহন 17 অধ্যায়। যীশু খ্রিস্ট তিনি প্রার্থনা করেছেন পিতা, পুত্র এবং আমরা যেন আমরা এক হই। পবিত্র আত্মা তিনি এসেছেন, যিনি আমাদের মধ্যে আছেন, যেন আজকে আমরা পিতা পুত্র থেকে বিচ্ছিন্ন যারা রয়েছি, যেন পবিত্র আত্মার মধ্যে দিয়ে, তার উপস্থিতির মধ্যে দিয়ে আমরা যীশু খ্রিস্টের সঙ্গে, পিতা ঈশ্বরের সঙ্গে যেন যুক্ত হই। এই জন্য যোহন 17 পদে তিনি প্রার্থনা করেছেন, আর ইহাই অনন্ত জীবন, যে যারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ, ঈশ্বর যাকে পাঠিয়েছেন তিনি যীশু খ্রিস্ট, তাহাকে যীশু খ্রিস্টকে জানিতে পাই। প্রিয় ভাবন, ঈশ্বরের ইচ্ছা, এই ঈশ্বরের প্রার্থনা, ঈশ্বরের কাছে আমাদের নিবেদন, এই যেন আমরা তার সঙ্গে যেন আমরা যুক্ত হই। যীশু খ্রিস্ট তিনি প্রার্থনা করছেন পিতার কাছে, আর ইহাই অনন্ত জীবন, যে যাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠিয়েছ তাহাকে যীশু খ্রিস্ট জানতে পারে। আজকে প্রিয় যীশু খ্রিস্টকে জেনে যেন আমরা জীবন লাভ করি। পাপ আমাদের দেহে রাজত্ব করবে না, পাপ আমাদেরকে ছেড়ে যাবে। কিভাবে ছেড়ে যাবে প্রিয় ভাই বোন? পাপ ছেড়ে যাবে না, হয়তো বা যাবে না। একটু আমি পরীক্ষা করে দেখাতে চাই। প্রিয় ভাই বোন, পাপ যদি ছেড়ে নাও যায়, পাপের উপর কর্তৃত্ব করতে ঈশ্বর আমাদেরকে ক্ষমতা দেবেন, বলুন আমেন। একটা উদাহরণ দিতে চাই। আমাদের প্রত্যেকের ছায়া আছে, শ্যাডো। এই ছায়া কখনো আমাদেরকে ছেড়ে যায় না, ছায়া থাকবে। মানুষ যখন হাঁটে, যদি সূর্যের আলো থাকে বা চাঁদের আলো থাকে অথবা যদি লাইটের আলো থাকে, একটা ছায়া আমরা দেখতে পাই। যত লাইট থেকে দূরে থাকি আমাদের ছায়া তত বড় হয়। সূর্য যখন পূর্ব দিকে থাকে পশ্চিম দিকে ছায়া বড় হয়, যখন সূর্য পশ্চিম দিকে থাকে পূর্ব দিকে ছায়া লম্বা হয়। এই ছায়া কখনো আমাদেরকে ছেড়ে যায় না। কিন্তু যখন
সূর্য আমাদের মাথার উপর থাকে তখন ছায়া আমাদের পায়ের নিচে থাকে। প্রিয় ভাই বোন, যীশু খ্রিস্ট যখন আমাদের মাথার উপর থাকে, পবিত্র আত্মার উপস্থিতি যখন আমাদের মধ্যে থাকে, তখন পাপ আমাদের মর্তদের রাজত্ব করবে না, পাপ আমাদের পায়ের নিচে থাকবে। এবং যীশু খ্রিস্ট তিনি আমাদের জীবনে রাজত্ব করবেন, কর্তৃত্ব করবেন, পাপ আমাদেরকে স্পর্শ করবে না। প্রিয় ভাই বোন, আর একটা উদাহরণ আমি দিতে চাই। কয়লা, অনেকে বলেন কয়লা ধুইলে যায় না, ময়লা। কিন্তু বলবো প্রিয় ভাই বোন, কয়লাকে আপনার ধোয়া দরকার নেই। এই কয়লার আপনি পরিষ্কার করতে পারেন না। এই কয়লাকে দরকার আগুনের মধ্যে ফেলে দেওয়া। যখন আগুনের মধ্যে দেওয়া হয়, কয়লা আর কালো থাকে না। এই কয়লা সে ফ্লেম অফ ফায়ার হয়, আগুন হয়, আগুনের স্ফুলিঙ্গ কয়লা থেকে বের হয়। প্রিয় ভাই বোন, আজকে আমাদের জীবন ঈশ্বর চান যেন আমাদের এই কয়লাময় জীবন যেন পবিত্রতার আগুনে আমরা দিই, এবং যেন তিনি আমাদেরকে সম্পূর্ণরূপে তিনি আমাদেরকে পরিষ্কৃত করেন, সূচি করেন, নির্মল করেন। বাইবেল বলছে, তোমাদের পাপ সকল যদি অঙ্গারের ন্যায় হয়, আমি তা মেষলোমের ন্যায় শুভ্র করবো। তোমাদের পাপ যদি কয়লার ন্যায় হয়, আমি তা মেষলোমের ন্যায় শুভ্র করবো। বাইবেল বলছে, পূর্ব দিক হইতে পশ্চিম দিক যেমন দূরবর্তী, আমি তোমাদের থেকে তোমাদের অপরাধ তদ্রূপ দূরবর্তী করিয়াছি। বাইবেল বলছেন যে আমরা আপন আপন পাপ স্বীকার করে তিনি বিশ্বস্ত ধার্মিক, আমাদের পাপ সকল মোচন করবেন, আমাদের সমস্ত অধার্মিকতাকে সূচি করবেন। প্রিয় ভাই বোন, আজকে আমাদের জন্য সুযোগ যেন আমরা আপন আপন পাপ স্বীকার করি, যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু বলে গ্রহণ করি, এবং তাকে গ্রহণ করার মধ্যে দিয়ে আমরা সেই জীবনে প্রবেশ করব, আমরা জীবন লাভ করব। প্রিয় ভাই বোন, মার্টিন লুথার একদিন বসে তিনি ধ্যান করছিলেন ঈশ্বরের বিষয়, এবং শয়তান তার কাছে একটা পাপের ফর্দ নিয়ে এসলো, লম্বা ফর্দ। এসে বলছেন, মার্টিন, তুমি জীবনে অনেক অপরাধ করেছো, এখন সাধু সাধু কালাচ্ছ, এতে লাভ হবে না, তুমি একজন পাপী মানুষ। মার্টিন লুথার ঈশ্বরকে, যিশুকে ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু বলে গ্রহণ করেছেন। তিনি বললেন শয়তানকে, তোমার কাছে যদি আরো কোনো পাপের ফর্দ টর্দ থাকে, যাও নিয়ে আসো। শয়তান গেল, আরো একটা কাগজ নিয়ে আসলো। মার্টিন জিজ্ঞেস করলেন, তোমার কাছে আরো কি কোনো লিস্ট আছে কিনা? তো বলছে, না, আর আমার জানা নাই, থাকলে থাকতে পারে, তুমি জানো। প্রিয় ভাই বোন, বাইবেল বলছে গীতসংহিতা 51 আমরা আমাদের অধর্ম সকল জানি, আমাদের পাপ সততা আমাদের সম্মুখে রয়েছে, আমরা জানি। দাউদ তিনি বলেছেন তার প্রার্থনায়। প্রিয় ভাই বোন, মার্টিন লুথার তিনি যে কাজ করলেন, তিনি সেই পাপের ফর্দগুলো তার টেবিলে সাজালেন, একটা লাল মার্কার কলম নিলেন, এবং তিনি লিখলেন, 1 যোহন 1:7 তাহার পুত্র যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ থেকে সূচি করে। প্রিয় ভাই বোন, যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ থেকে সূচি করে। আজকে এই উপসংহারে আপনাকে আমি বলতে চাই, প্রিয় ভাই বোন যারা আমার এই বাক্য শুনছেন, আজকে ঈশ্বর আপনার জীবনে তিনি চাচ্ছেন, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আঘাত করছেন, এবং তিনি চাচ্ছেন যেন আজকে আমরা খ্রিস্টের সঙ্গে আমরা মৃত্যুবরণ করি, যেন আজকে আমাদের পাপ যেন আজকে মৃত্যুবরণ করে। যেমনি করে প্রেরিত পৌল তার আত্মিক জীবনে তিনি লিখেছেন গালাতীয় 2:19-20 পদে, আমি তো ব্যবস্থা দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে মরিয়াছি, যেন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত হই। খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হয়েছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাদের জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রের বিশ্বাসে যাপন করিতেছি। তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন। প্রিয় ভাই বোন, ঈশ্বর চাচ্ছেন যেন আমরা ব্যবস্থার উদ্দেশ্যে যেন আমরা মৃত্যুবরণ করি, কারণ ব্যবস্থা দ্বারা বাইবেল বলছে পাপের ভিতর মৃত্যু, যেন আজকে আমরা পাপের উদ্দেশ্যে মৃত্যুবরণ করি, এবং যীশু খ্রিস্ট তিনি তার আত্মা দ্বারা আমাদেরকে জীবিত করবেন, আত্মার সে নূতন জন্ম হবে। এবং যীশু চাচ্ছেন যেন আমরা যে জীবন যাপন করি, বাইবেল বলছে প্রেরিত পৌল তিনি বলছেন, এখন খ্রিস্ট থাকিতে আমার যে জীবন আছে, যাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রের বিশ্বাসে যাপন করছি। যীশু খ্রিস্টের উপর বিশ্বাস রেখে তার উপর জীবন যাপন করলে তিনি আমাদেরকে তিনি পরিচালনা করবেন। এবং পদের শেষ অংশে তিনি বলছেন, তিনি আমাকে প্রেম করলেন এবং আমার নিমিত্ত আপনাকে প্রদান করলেন। প্রিয় ভাই বোন, যীশু খ্রিস্ট আপনাকে প্রদান করলেন, তিনি মৃত্যুবরণ করলেন আপনার আমার জন্য, যেন আজকে আমরা সেই শাশ্বত জীবনে প্রবেশ করতে পারি। যীশু খ্রিস্ট তিনি ক্রুশে আমাদের সমস্ত পাপ বোঝা সমস্ত কিছু বহন করে আমাদের জন্য মুক্তির পথ রচনা করেছেন। একমাত্র যীশু খ্রিস্টের মধ্যে জীবন রয়েছে, তাকে গ্রহণ করার মাধ্যমে আমরা ধার্মিক ও পবিত্র জীবন লাভ করতে পারি। প্রিয় ভাই বোন, যীশু খ্রিস্ট তার দায়িত্ব পালন করেছেন, কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করছি কিনা? আমাদের দায়িত্ব যেন যীশু খ্রিস্টকে গ্রহণ করে আমরা মুক্তি লাভ করি। প্রিয় ভাই বোন, আমাদের প্রত্যেকের একটা প্রিয় পথ বাইবেলে, সেটা হচ্ছে যখন 3:16 পদ। আমরা সবাই গুরুত্ব সহকারে এটাকে দেখি, এবং এই পদে পরবর্তীতে যে পদ রয়েছে সেগুলো আমাদের জানা খুবই দরকার। যদি আমরা দেখি 16 পদে বলা হচ্ছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। যীশু খ্রিস্ট এসেছেন যেন আজকে আমরা পাপের অধীনে না থাকি, যেন আজকে আমরা বিনষ্ট না হই, কিন্তু অনন্ত জীবন পাই। আপনি এই পদকে সবচেয়ে বেশি ভালোবাসেন, হয়তো আপনার রুমের মধ্যে, আপনার দরজার পাশে বা আপনার ঘুমানোর ঘরে আপনি কথা লিখে রেখেছেন, ঈশ্বর জগৎকে এমন প্রেম করেন যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। কিন্তু আপনি কি সেই অনন্ত জীবন লাভ করেছেন কিনা?
17 পদে বাইবেল বলছে, আমাদেরকে আশ্বাস দিচ্ছে, কারণ ঈশ্বর জগতের বিচার করতে পুত্রকে যীশু খ্রিস্ট জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তার দ্বারা পরিত্রাণ পায়, যেন আজকে আপনি আমি বিনষ্ট না হই, যেন আজকে মুক্তি পাই, যেন পরিত্রাণ লাভ করি। 18 পদে বলা হচ্ছে, যে তাতে বিশ্বাস করে তার বিচার করা যায় না। যদি আজকে আমরা বিশ্বাস করি আমাদের কোনো বিচার হবে না, কিন্তু যে বিশ্বাস না করে তার সম্পর্কে বলা হচ্ছে, যে বিশ্বাস না করে তার বিচার হয়ে গিয়েছে, অর্থাৎ তাকে সে মৃত্যু অপেক্ষা করছে, তার জন্য নরক অপেক্ষা করছে, যেহেতু সে ঈশ্বর একজাত পুত্রের নামে বিশ্বাস করে নাই। 19 পদে বলা হচ্ছে, আর সেই বিচার এই যে জগতে জ্যোতি আসিয়াছে এবং মনুষ্যরা জ্যোতি হইতে অন্ধকার অধিক ভালোবাসিল, কেননা তাদের কর্মসকল মন্দ ছিল। আজকে প্রিয় ভাবুন, আজকে আসুন দেখি আমাদের কর্মসকল মন্দ কিনা, আমাদের চিন্তা, আমাদের কাজ, আমাদের ভাবনার শক্তিগুলো মন্দ কিনা। যদি আমাদের মন্দ জীবন থাকে, যীশু খ্রিস্ট তিনি আহ্বান করছেন, তিনি বলছেন যেন আমরা জ্যোতির কাছে আসি। যখন আলোর অন্ধকার যতই থাকুক না, সেখানে যদি আলো জ্বালানো যায় সেখানে কোনো অন্ধকার থাকতে পারে না। যদি আপনার জীবনে যত পাপ, যত মন্দতা, যত অন্ধকার থাকুক না কেন, যদি আপনি যীশু খ্রিস্টের কাছে আসেন, আপনার জীবন থেকে তিনি সমস্ত অন্ধকার, সমস্ত পাপ তিনি পরিষ্কার করে আপনি একটা নূতন মানুষে রূপান্তরিত করবেন। প্রিয় ভাই বোন, তিনি আমাদেরকে নূতন মানুষে রূপান্তরিত করতে চান, নূতন সৃষ্টি করতে চান। যখন 3 অধ্যায় 20-21 পদে বলা হচ্ছে, কারণ যে কেউ কদাচরণ করে সে জ্যোতিরকে ঘৃণা করে এবং জ্যোতির নিকট আইসে না, পাছে তার কর্ম সকলের দোষ ব্যক্ত হয়, কিন্তু যে সত্য সাধন করে সে জ্যোতির নিকট আইসে, যেন তাহার কর্ম সকল ঈশ্বরের সাধিত বলিয়া সপ্রকাশ হয়। প্রিয় ভাবন, যদি আজকে আপনি আমি পাপ করে থাকি, তাহলে আমরা ঈশ্বরের কাছে আসবো না, আমরা পিছনে পিছনে থাকবো। কিন্তু যদি আপনি সত্যিকারে ঈশ্বরের কাছে আসেন এবং আপনি যদি কোনো কাজ করেন, ঈশ্বর সেটাকে তার কাজ বলে তিনি বলবেন, তিনি তার কাজ করছেন। অনেক লোক একথা বলে থাকেন যে আমি প্রভুর পরিচর্যা করছি, আমি ঈশ্বরের পরিচর্যা করছি, কিন্তু প্রিয় ভাই বোন, আজকে আমি একথা বলতে চাই, ঈশ্বর তিনি আপনার পরিচর্যা করছেন। আপনার জীবনে যা কিছু আপনি করছেন, আপনার নিজের বলে, নিজের ক্ষমতা, নিজের শক্তিতে আপনি করতে পারেন না। আমি আমার শক্তিতে কিছু করতে পারি না, আমার মূল্য একটা জিরো, আই এম এ বিগ জিরো। কিন্তু ঈশ্বর যখন আমার পাশে বসেন, এক হয়ে দাঁড়ান, এক ঈশ্বর যখন আমার পাশে দাঁড়ান, যীশু খ্রিস্ট, তখন আমার মূল্য হয় 10। যখন আপনার মতো একজন জিরো যিনি আমার পাশে এসে দাঁড়ান, তখন এর মূল্য হয় 100। যখন আরেকজন আসে তখন 1000। এমনি করে হাজার হাজার, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন লোক যখন আমরা একত্রিত হই, সঙ্গে সঙ্গে আমরা এক মহা শক্তিশালী মানুষের রূপান্তরিত হই। এবং ঈশ্বর চান যেন আমাদের মধ্যে দিয়ে তার কার্য সাধিত হয়। এবং ঈশ্বর এই জগৎকে তিনি এমন প্রেম করলেন, যেন এই জগৎকে আমাদের প্রচারের মধ্যে দিয়ে, আমাদের সুসমাচারের মধ্যে দিয়ে, যেন এই জগতে যারা পাপী মানুষ রয়েছে তাদেরকে যেন জগতের থেকে বের করে যেন ঈশ্বর রাজ্যের মধ্যে নিয়ে আসতে পারি। প্রিয় ভাই বোন, 1 জন 5-18-19 পদে বলা হচ্ছে, আমরা জানি যে কেউ ঈশ্বরের জাত সে পাপ করে না, কিন্তু যে ঈশ্বরের জাত সে আপনাকে রক্ষা করে। প্রিয় ভাই বোন, এবং সে পাপ পাতা তাকে স্পর্শ করে না। আমরা জানি যে আমরা ঈশ্বরেতে এবং এই সমস্ত জগৎ সেই পাপপাত্রার মধ্যে শুয়ে রয়েছে, জগৎ পাপপাত্রার মধ্যে শুয়ে রয়েছে। আজকে আমাদের প্রয়োজন যেন এই জগতের মধ্যে শুয়ে না থাকি, আসুন উঠে দাঁড়াই এবং প্রভুর কাছে আসি, বিনম্র চিত্তে প্রভুকে আমাদের জীবন খুলে দিই, আমাদের হাত তুলে দিই। আমরা বলি, প্রভু আমি তোমার কাছে আমার জীবন সঁপে দিচ্ছি। এবং 1 জন 2:15-17 পদে যে কথা বলা হচ্ছে, বাইবেল বলছে, তোমরা জগৎকে প্রেম করিও না, জগৎস্থ বিষয় সকল প্রেম করিও না। যদি কেউ জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার নাই, কারণ জগতে যা কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, জীবিকার দর্প, এ সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে আছে, আর জগৎ তার অভিলাষ বহে যেতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের পালন করে অনন্তকাল স্থায়ী। প্রিয় ভাই বোন, আজকে আপনি আমি যদি ঈশ্বরের সম্মুখে উপস্থিত হই দয়া এবং করুণা পাওয়ার জন্য, আসুন আমরা 2 হাত তুলে আমাদের মাথা ঊর্ধ্বের দিকে তুলে দিই, আমাদের হাত উপরের দিকে তুলে দিয়ে আমরা প্রভুকে বলি, প্রভু তুমি আমার জীবনে তুমি নেমে আইসো, আমার জীবন সে অঙ্গারের ন্যায় রয়েছে, সেই কালিমা মুখ যুক্ত প্রভু, তোমার পবিত্রতার আগুনে তুমি আমাকে সম্পূর্ণরূপে সেই আলোকিত করো, যেন আমার মধ্যে দিয়ে তোমার জ্যোতি যেন প্রকাশিত হয়। আমার জীবনে যে পাপ রাজত্ব করছে, এটা অনেক লম্বা, তোমার থেকে আমি অনেক দূরে ছিলাম, কিন্তু প্রভু তুমি আমার জীবনে আমার মাথার উপর থাকো, আমাকে নেতৃত্ব দাও, আমাকে পরিচালনা দাও, যেন পাপ আমার উপর রাজত্ব না করে, কিন্তু পাপের উপর যেন আমি কর্তৃত্ব করতে পারি, যেন পাপ আমার পায়ের নিচে থাকে। তুমি দয়া করো, কৃপা করো। আমার জীবনে যে সমস্ত পাপ কলঙ্ক রয়েছে, যে সমস্ত ট্র্যাডিশন রয়েছে, যে সমস্ত মন্দতা রয়েছে, যে সমস্ত বদ অভ্যাস রয়েছে, যে সমস্ত খারাপ চিন্তা কাজ রয়েছে, যে সমস্ত মন্দ ভাবনা দুশ্চিন্তা রয়েছে, আমি প্রার্থনা করি পিতা পুত্র পবিত্রতার নামে আমাদের চক্ষুকে, আমাদের জিহ্বাকে, আমাদের হাতকে, আমাদের পাকে, আমাদের দেহকে পবিত্র করো, সূচি করো, যেন আমরা সম্পূর্ণরূপে তোমার উপর রূপান্তরিত হই। যেমনি করে প্রভু তুমি পিতর জাকব জোহনকে নিয়ে যেমনি করে সে রূপান্তরিত হয়েছিল, সেই হরমোন পর্বতে গিয়েছিলেন, মসি এবং এলিও তোমার সঙ্গে দেখা দিয়েছিল প্রভু, সেখানে প্রভু তুমি যে কাজ করেছিলে, প্রভু পিতর জানতো না যে কি কথা বলতে হবে, সে বলছিল আমরা একটা ঘর নির্মাণ করে, একটা মসির জন্য, একটা এলিওর জন্য, একটা যিশুর জন্য, কিন্তু ঈশ্বর তিনি সেই পবিত্র আত্মা হয়ে তিনি স্বর্গ থেকে এই বাণী তিনি দিয়েছিলেন মেঘের মধ্য থেকে,
ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শোনো। প্রিয় ভাই বোন, আজকে আমরা কোনো মানুষের কথা না, আজকে ব্যবস্থার কথা না, আজকে ভাবমানের কথা না, কিন্তু প্রভু আমরা তোমার কথা শুনতে চাই। যা তুমি বলতে চাও, তোমার বাক্য যা বলে, যেন আজকে গ্রহণ করে আমরা সত্যিকারে তোমার বাক্যের বাধ্য হয়ে আমাদের জীবন থেকে সমস্ত মন্দতা থেকে বের হয়ে এসে যেন সেই পবিত্র শাশ্বত জীবনে প্রবেশ করতে পারি। তুমি কৃপা করো। আজকে এই প্রচার যারা শুনছে প্রভু, আমি প্রার্থনা করি প্রত্যেকের জীবন তুমি স্পর্শ করো। এই বাক্য তাদের জীবনে অভিষেক্ত ওই বাক্যের মধ্যে দিয়ে প্রভু, এই বাক্য শুনতে শুনতে তাদের হৃদয়কে কোমল করো, যেন প্রভু তারা তোমাকে তাদের ব্যক্তি জীবনে ত্রাণকর্তা, মুক্তিদাতা একমাত্র প্রভু ঈশ্বর বলে তারা গ্রহণ করে যেন তারা জীবন লাভ করে। আমি প্রার্থনা করি তুমি তাদের জীবনে রাজত্ব করো, কর্তৃত্ব করো। এবং প্রভু আজকে আমাদের এই বাংলাদেশকে বিশেষ করে সারা বিশ্বে যত খ্রিস্টিয়ান ভাই বোনরা রয়েছে প্রভু, যেন আমরা সত্য জেনে সত্যতায় চলি, পাপের মধ্যে না থাকি, কিন্তু প্রভু পাপের উপরে আমরা যে বিজয়ী হতে পারি, কারণ তুমি আমাদের বিজয়ী করেছো। তুমি সমস্ত পাপের উপর, মন্দতার উপর যেমনি করে বিজয়ী হয়েছে প্রভু, তুমি আমাদেরকে বিজয়ী করেছো। ধন্য তুমি, ধন্য তোমার নাম। আমরা তোমাকে গৌরব দিই, তোমাকে প্রশংসা দেয়। সমস্ত গৌরব মহিমা, প্রশংসা, প্রতাপ, ক্ষমতা, সম্মান, সমাদর, রাজত্ব, প্রভুত্ব একমাত্র ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমাদের পিতা ঈশ্বর, আমরা তোমার জন্য উৎসর্গ করি। তুমি দয়া করে শ্রবণ এবং রাজ্য করো। আমেন। ইম্মানুয়েল। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। যদি আপনি আমার আরও প্রচার শুনতে চান, তাহলে আমার নাম রেভারেন্ড বলেন পারো অথবা ডক্টর পলেন পারো লিখে যদি ইউটিউবে সার্চ দেন, তাহলে অনেক প্রচার, বাংলায় অনেক প্রচার শুনতে পারবেন। এবং আমি চাইবো যেন আপনারা আমার সঙ্গে থাকেন। যদি কোনো বিষয় থাকে, একইভাবে আমার নাম ফেসবুকে এসে যদি মেসেঞ্জারে অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আপনারা যে কোনোভাবে মিডিয়া মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। গড ব্লেস ইউ অল। আমেন।